এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, খুব সুন্দর করে উত্তর দেবেন। দেহ মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন, জোরে বলুন। দেহ, যে যেখানে দাঁড়িয়ে আছেন বসে আছেন, দেহ মারা যায়। শাস্ত্র কি বলল? বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানী ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানী দেহি। সংস্কৃত কথা অনেকের অসুবিধা হয়, আমি ভেঙে বুঝিয়ে দিই। মায়েরা যে কাপড়টা পরে এসেছেন, আমি যে কাপড়টা পরেছি, আপনারা যেটা পরেছেন, যখন জীর্ণ হয়ে যাবে ওই কাপড়টা ফেলে আপনি নতুন কাপড় ধারণ করবেন। আত্মা কি করে? পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে যায়। প্রশ্ন করবেন, প্রদীপবাবু আপনি যখন মারা যাবেন আপনার আত্মা কোথায় যাবে? আমরা যখন মারা যাব আমাদের আত্মা কোথায় যাবে? পুরোটা শাস্ত্র কথা, কিন্তু মন দিয়ে শুনবেন। আত্মা কোথায় যাবে? শাস্ত্র বলল, মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে, পশুর মতো আচার আচরণ করে, পরের জন্মে তার পশুকুলে জন্ম হয়। মানুষকুলে জন্মগ্রহণ করে যে মানুষের মতো কর্ম করে, পরের জন্মে সে আবার মানুষ হয়। আর মানুষকুলে জন্মগ্রহণ করে যে মহাপুরুষের মতো কর্ম করে, তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়ে যায়। কেমন কেমন কেমন? যেমন ধানকে সিদ্ধ করলে মাঠে ছড়ালে ও যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দ চরণ প্রাপ্ত। জেনে নিন, জেনে নিন আপনারা, মানুষ মারা গেলে স্বর্গে যাবে না নরকে যাবে? ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের জগত আমি বলে একটা বই আছে। আমি পঞ্চানন ভট্টাচার্যের প্রচুর বইপত্র পড়াশোনা করি, তাতে এক জায়গায় দেখেছি তিনি সুন্দর করে বর্ণনা করেছেন, মানুষ মারা গেলে স্বর্গে গেল না নরকে গেল তাকে দেখেই বুঝতে পারবো। বলে কি করে বুঝবেন? যেমন ধরুন মায়েরা, আপনাদের এই হিজলডিহাতে কেউ যদি মারা যায়, আপনারা দলে দলে দেখতে যান, গ্রামের বটে বলেন। এবার দেখে যখন এলেন তখন বাড়িতে বলা বলি করেন কি, ও মা এমন মরা দেখি নাই গো, একবারে মনে হচ্ছে বিভৎস মুখ হয়ে গেছে বিকৃত, দিদি আমার 3 দিন ঘুম হবে না। বলা বলি করেন না? জানবেন মৃত্যুর সময় যার মুখ বিকৃত হয়ে যায় তিনি চললেন নরকে। আর আপনারা বলেন না, মৃত্যুর সময় দেখে এলাম লোকটা মরে গেছে গো, যেন মরে নাই, ঘুমাচ্ছে, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আপনি ভালো কর্ম করুন, আপনার মৃত্যুর সময় আপনি ঘুমাবেন। আপনি খারাপ কর্ম করবেন, আপনার মুখ বিকৃত হয়ে যাবে। এ প্রমাণ দিচ্ছে শাস্ত্র। আবার বলছে কি করে বুঝবেন আপনি স্বর্গে যাচ্ছেন নরকে যাচ্ছেন? ডক্টর পঞ্চানন ভট্টাচার্য বললেন, এই গ্রাম থেকে যখন মাচাতে করে আপনাকে নিয়ে যাবে, বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে, তখন কি করবে বলুন তো? তখন কোনো লোক বলবে, আহ লোকটা খুব কৃষ্ণ ভক্ত ছিল গো, ভালো মানুষ ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে, বেটা খুব বদমাইশ লোক ছিল, সমাজটাকে নষ্ট করছিল, গেল ভালো হয়েছে, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আর কি দেখলে? গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা কি বলছে দেখুন, আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়। 9টা ছিদ্র কোথায় কোথায়? 2টো কানের ছিদ্র, 2টো নাকের ছিদ্র, 2টো চোখের ছিদ্র, মুখের ছিদ্র 7টা, নিচের দিকে উপাস্থ এবং পায়ু 2টো ছিদ্র। এইবার বলছে এই 7টা ছিদ্র দিয়ে যদি প্রাণ বেরোয় আপনি স্বর্গে গেলেন, আর নিচের 2টো ছিদ্র দিয়ে যদি প্রাণ বেরোয় তাহলে আপনি নরকে গেলেন। কি করে বুঝবেন? আপনার মুখ দিয়ে প্রাণ বেরোলো, কোনো মানুষ হাঁ করে মরেছে, বুঝবেন মুখ দিয়ে প্রাণ গেল। কোনো মানুষ ভেলে আছে, মানে তাকিয়ে আছে, ওর মুখ চোখ দিয়ে প্রাণ গেল। কোনো মানুষের কানগুলো দেখবেন, কানগুলো দেখবেন বড় হয়ে যায় মৃত্যুর সময়, ওর কান দিয়ে বেরিয়েছে। মুখটা হাঁ হয়, নাকগুলো ফুলে যায়, নাক দিয়ে বেরিয়েছে। পেছন দিয়ে বেরোলো কি করে বুঝবেন? মৃত্যুর সময় দেখবেন প্রস্রাব করে দেয় কিংবা পায়খানা করে দেয়, উনি নরকে চলে যায়, ওনার নিম্ন গতি হয়, এই দিকে গেলে ঊর্ধ্বগতি হয়। অনেক সময় দেখবেন কেউ মরবে আর চমকে চমকে ওঠে, ভয় খেয়ে খেয়ে। বাড়ির লোক বলে কি হলো কি হলো, তন্দ্রাচ্ছন্ন হয়ে বলে কে যেন আমায় ভয় খাওয়াচ্ছে। আসলে তা নয়, এত পাপ করেছে, যমরাজ বলছে আর তোকে দেরি করবো না, এবার তোকে নিয়ে যাব। ওই জন্য মৃত্যুর সময় যারা চমকে চমকে ওঠে, ভয় খেয়ে খেয়ে ওঠে, জানবেন তাদের অধোগতি হচ্ছে। এই জন্যে শাস্ত্র অনুযায়ী যদি আমরা জীবন চলতে পারি আমাদের জীবন সুন্দর হয়ে যায়। সংসার থেকে সবাই চলে যায়, 2-4 দিনের জন্য সবাই কাঁদে, একজন চিরকালের জন্য কাঁদে, মা। ধানবাদে একটা জেলাতে আমি গান করতে গিয়েছিলাম, যে বাড়িতে বাসা ছিলাম 3 দিন কীর্তন হচ্ছিল আমার সেখানে, আজ থেকে 5 বছর আগে। সবাই যাচ্ছে কীর্তন শুনতে, কিন্তু ওই মাটি যাচ্ছে না। আমি জিজ্ঞেস করলাম, মাসিমা আপনি বসে আছেন কেন, যাচ্ছেন না কেন? আপনাকে তো 3 দিন ধরে দরজাতে দেখছি। উনি চোখের জল ফেলছেন। কেন, কি হয়েছে আপনার? বাবা আমার 2টি ছেলে, একটা ছেলে বাড়িতে দেখতে পাচ্ছ, আর যেটা ছোট না, যেখানে নামযজ্ঞ কীর্তন হচ্ছে সেই জায়গাটা পুরনো দেওয়াল ছিল, আমার ছেলে ওখানে খেলা করছিল, দেওয়াল চাপা পড়ে ওখানে শেষ হয়ে গেছে। ওই জন্য আমি যে মা, ওইখানটাতে গেলে আমার বুকটা মুচড়ে ওঠে, এখান থেকে শুনি আমি যেতে পারি না। আমি অবাক হয়ে গেলাম।
বাড়ির সবাই নতুন জামা কাপড় পরছে, সবাই কীর্তন শুনতে যাচ্ছে, কিন্তু বৃদ্ধা মা ওখানে বসে বসে কখন ছেলে মারা গেছে তার জন্য চিন্তা করছে। বাবা, সংসারে সবাই চলে যায়, সবাই কিন্তু 2-4 দিনের জন্য কাঁদে, মা চিরকালের জন্য কাঁদে। আপনাদের কাছে নিবেদন রইল, সংসারে মাকে ভক্তি করুন, মাকে ভালোবাসুন, বৃদ্ধ পিতাকে ভালোবাসুন। বাবাকে যদি ভালোবাসতে পারেন, বৃদ্ধ বাবাকে, বৃদ্ধা মাকে, সংসার দিনের পর দিন ফুলে। আমাদের বিচারটা স্বার্থপরের মতো। আপনি কম বয়সের মেয়ে বিয়ে হলো ভদ্রলোকের ছেলের সঙ্গে, ভদ্রলোক বয়স্ক মানুষ, যখন বিয়ে হয়ে তুমি নতুন বাড়িতে গেলে তখন শ্বশুরমশাই কী বললো, আমার লক্ষ্মী এলো গো, আমার মা এলো গো। তাহলে যে আপনাকে মা এলো বলে একটা দান দিলেন, আদর করে কাছে টেনে নিলেন, সে তো তোমার সন্তান। তো তুমি মা হয়ে যদি খেতে না দিলে, তুমি তো কলঙ্কিনী হয়ে গেলে, তোমার মা নামটা তোমার কলঙ্কের জায়গায় ঢুকে গেল। কেমন মা আপনি? কথাগুলো বিচার করবেন আপনারা। সংসার থেকে যখন পুরুষ মানুষ কাজে যায়, স্ত্রী বলে সবজি নাই, আসার সময় হাটে সবজিগুলো নিয়ে এসো। মেয়ে বলে একটা ঘড়ি দেবার কথা ছিল, বাবা আজকে নিয়ে আসবে। ছেলে বলে মোবাইলটা খারাপ হয়ে গেছে, দোকানে দেওয়া আছে, বাবা নিয়ে আসবে। সবাই বলে এনো সে এনো, একজন শুধু বলে মা, কি বলে, সাবধানে যাস আর সময় মতো খেয়ে নিস। পৃথিবীতে কে বলতে পারে আপনি যাকে খেতে দিলেন না সে শুভাকাঙ্ক্ষী হয়ে বসে রইল বাড়িতে, তিনি মা। আমি সবার কাছে নিবেদন রাখবো, সংসারে স্ত্রী এবং মা দুজনকে সমান ব্যবহার করুন। স্ত্রীকে যেমন সম্মান দেবেন, মাকে সেরকম দিন। প্রশ্ন করবেন কেন? একজন রক্তের বাণ বই দিয়ে, প্রাণ বিসর্জন দিয়ে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, আর একজন নিজের মা বাবা আত্মীয় স্বজনকে ছেড়ে তোমার পাশে এসে দাঁড়িয়েছে। দুজন সমান, এদের দুজনকে সমান চোখে দেখুন। আজকে সমাজে কীর্তন শুনে কি লাভ আছে যদি আসল জায়গাটাতে ঠিক রাখতে না পারলেন? এখানে কীর্তন শুনে গেলেন, বাড়িতে গিয়ে বৃদ্ধা শ্বশুরকে আপনি খেতে দিলেন না। কীর্তন শুনে আপনার কি লাভ আছে? আপনার তো বেকার বসলেন, আপনি কি শিখলেন এখানে এসে? আপনার বিবেক তৈরি হলো না, আপনার মনুষ্যত্ব তৈরি হলো না, তবে কীর্তন শুনে কি লাভ আছে? এরই নাম কীর্তন। এখনই আপনারা হাসছিলেন, আনন্দ করছিলেন, কিন্তু ভক্তি এবং প্রেম যদি মানুষকে দেওয়া যায়, মানুষ স্থির হয়ে যায়। আজ আমি কতগুলো প্রেমের কথা বলবো, একটু মন দিয়ে শুনবেন। বাড়িতে যে মা বড় বড় মাছের পিস রান্না করেছে, সবার পাতে বড় বড় দিয়েছে, শেষে নিজের পাতে একটা ছোট নিয়েছে, এই তো মা। যে তোমাকে সব দিয়ে দিল, নিজে নেবার বেলাতে কিছু নিল না, এর দিকে তাকান, ছোট থেকে সব করেছে। তুমি যখন মায়ের পেটে ছিলে, কত দেবতার মন্দিরে কেঁদে কেঁদে বলেছে, একটি সন্তানের মা যদি হতে পারি, আমি ধনী হতে চাই না, আমি সন্তানের মা হতে চাই। যার জন্য পৃথিবীর মুখ দেখলে তুমি সেই মানুষটাকে পুজো করো। দুর্গার অষ্টমীর সময় উপবাস করে দুর্গার মন্দিরে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছ, নিজের মা খেতে পায় না, বাবা ভালো কাপড় পায় না, আর পুষ্পাঞ্জলি দিতে যাইছ। মা যেন বলতে চাইছে, আসবি না আমার কাছে কেন? মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মাকে পুজ গিয়ে। মাটির প্রতিমাটা পুজো করে কি লাভ আছে? ঘরের জীবন্ত দেবদেবী যদি খেতে না পাই, কি দরকার আপনার অষ্টমীতে পুষ্পাঞ্জলি দেবার? কি লাভ আপনার? আপনার ভেতরে কি জন্মালো, অসুরত্ব না প্রেম? আপনি আসল জায়গাটায় জীবন্ত দেবদেবীকে পুজো করুন, তবে আপনার জীবন সুন্দর হবে, নাহলে জীবন আপনার বেকার হতে যাবে। এই জায়গাগুলো ধরবেন, আপনাদের কাজে লেগে যাবে। মায়ের গর্ভে একটা সন্তান 10 মাস 10 দিন থাকতে পারে, সেই ছেলে বড় হয়ে যদি কলকাতায় ফ্ল্যাট কেনে, মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। কি লাভ শিক্ষার, কি দাম শিক্ষার? তাই মা দেখবেন চিরকালের জন্য কাঁদে। আপনারাও কিন্তু তিলক দিতে পারেন, ব্রাহ্মণ বৈষ্ণব ভগবান যেমন দিলেন তিলক, আপনার তিলক দিতে পারেন। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। আমাদের সবচাইতে হিন্দুদের লজ্জার ব্যাপার, আপনাদের বাঁকুড়া জেলার কথা বলি নাই, আমি আমার জেলাতে বিভিন্ন জায়গাতে দেখেছি, যদি কোনো একজন মা বা বাবা একটু তিলক মালা নিয়ে বাড়িতে কীর্তন করে হাত তুলে তুলে, পাশের বাড়ির লোকগুলো সব পাঁচির থেকে দেখে আর বলে, বাবা দেখ কত বড় ভক্ত হলো, ওর বাড়িতে বোধহয় ভগবান আগে আসবে। মানে ঠাট্টা করার জন্য আমরা তৈরি হয়ে আছি আর কি। এই জন্য হিন্দু সমাজ দিনের পর দিন পিছোচ্ছে, হিন্দু সনাতন ধর্ম দিনের পর দিন নিচের দিকে নামছে। মায়েরা সাবধান থাকবেন, যত পণ্ডিত দেখতে পাবেন সব চায়ের দোকানে।
দেখবেন কিছু মনে করবেন না, যত পণ্ডিত দেখবেন সব চায়ের দোকানে বসে থাকে। কেন? চায়ের দোকানে আপনি যত রকমের মানে আলোচনা আছে, সব এক কাপ করে চা খাবে আর বুদ্ধি গোজাবে দেখবেন। ওই যে চায়ের দোকানে পণ্ডিতের সংখ্যা বেশি হয়। না না, আপনাদের এই জায়গার জন্য বলি নাই, অন্য জায়গার জন্য বললাম আর কি। তো সব জায়গাতেই আছে নাকি? আচ্ছা, এই দিকে তাকাবেন, মন দিয়ে শুনে নেবেন কথাগুলো। বলছে তিলক আপনি করতে পারবেন কি করে? তুলসী মন্দিরে যখন গাছে জল ঢালবেন, তখন গাছে জল ঢালার পর যে তুলসী গাছের নিচে মাটিটা রয়েছে, আপনি এই আঙুলটা করে তিলকটা নেবেন। যে যেখানে বসে আছেন এই আঙুলটা করে তিলকটা নেবেন। প্রশ্ন করবেন, এই আঙুলটা হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটা তর্জনী, এটা মধ্যমা, এটা কি, এটা কি, এটা কি অনামিকা, এটার নাম কি কনিষ্ঠা। তো প্রশ্ন করবেন, প্রদীপবাবু এই আঙুলটা দিয়ে কেন নেবো, অন্য আঙুলে নেবো না কেন? যারা গুরুমন্ত্র নিচ্ছেন তারা সবাই জানেন গুরুমন্ত্র ভজনা হয় এই আঙুলটা দিয়ে শুরু হয়। দেখবেন আপনারা যারা গুরুমন্ত্র নিচ্ছেন দেখবেন এই আঙুল থেকে শুরু হয়। এটা অনামিকা মানে নাম নেই তা নয়, এটা ভগবান বিষ্ণুর আঙুল। যখনই তুলসী পাতা গোবিন্দের চরণে দেবেন তখন এই আঙুলটা করে ধরে দেবেন। কিন্তু আমাকে এরকম করে দিই, কিন্তু এই আঙুলটা লাগাতে হবে। বাতাসা দেবেন এই আঙুলটাতে দেবেন। তুলসী মঞ্জুরি ভগবানের চরণে দিতে নেই, ভগবানের মাথায় দিতে হয়। অনেকের ইচ্ছা হয়, একজন আমাকে প্রশ্ন করলো, প্রদীপবাবু আমার খুব ইচ্ছা হয় ভগবানের মাথাতে একটা সোনার মুকুট পরাবো, গরিব মানুষ পরাতে পারি না। শাস্ত্র প্রমাণ দিয়েছে সোনা কিনবার যদি ক্ষমতা না থাকে তাহলে তুলসীর যে মঞ্জুরিটা রয়েছে না, ওই মঞ্জুরিটাকে তুলে ভগবানের মাথায় দিন, সোনার মুকুটের সমান হয়ে যায়। বৈষ্ণব জগতে প্রতিটি কথা মানুষকে দেখিয়ে দিয়েছে, এইভাবে করলে কিন্তু কাজ হয়ে যায়। তবে শুনে রাখুন, আপনাদেরকে যে কথাটা বলছিলাম যে আমাদের হিন্দু সমাজে যদি হরিনাম কেউ করে তার পেছনে প্রথম লেগে, যেমন আমার পাশের বাড়িতে একটা মেয়ের বয়স 23 বছর, তার 2 বছর একটা বাচ্চা হয়েছে, তো ও অন্নপ্রাশন হওয়ার পর থেকে নিরামিষ খাওয়াচ্ছে। তো পাশের বাড়ির মেয়েটা বলছে, দিদি এখন থেকে নিরামিষ খাওয়াচ্ছ, দেখবে বাচ্চাটা দুর্বল হয়ে যাবে। তখন মেয়েটি কেমন উত্তর দিচ্ছে দেখুন, আচ্ছা আমার ছেলেকে আমি কি খাওয়াবো না খাওয়াবো তাতে আপনার তো ব্যথা কিসের? মানে ওনারা বলতে চাইছেন আমরা এই দলে আছি, তুইও এই দলে খা। তার মানে জেনে নিন, যারা নিরামিষ খায় তারা বট গাছের মতো, আর যারা আমিষ খায় তারা হলো কলা গাছের মতো। বট গাছ ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে, আর কলা গাছ হুড়হুড় করে বাড়ে আর হুড়হুড় করে মরে। দেখবেন না, অনেকে দেখবেন ট্রেনে যায়, সিঙ্গারা সিঙ্গারা ধাও, চপ চপ দাও, ঝালমুড়ি ঝালমুড়ি দাও, মানে হাইড্রেন করে দিয়েছে ভেতরটাকে। ওখানে গোবিন্দ আসবে কি করে? যে জায়গাটাকে নোংরা করে দিয়েছে, পবিত্র ভাব নাই, সেখানে আসবে কি করে? জেনে নিন, মাংস কিন্তু মানুষের জন্য নয়। মাংস না না, তা বলে কাল থেকে ছেড়ে দেবেন, ছেড়ে দিন না। দোকানগুলো সব বসে বসে মাছি তাড়াবে আর কি, ছেড়ে দেবেন না। তবে বলে দিই, এত সহজে ছাড়তে না, আমি বলে দিই আপনাদেরকে, মাংস কারা খাই বিচার করবেন। দেখবেন বাঘ মাংস খায়, সামনের দাঁত দুটো, জোরে বলুন, দেখবেন সামনের দাঁত দুটো বড়। কুকুর মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। মানুষ মাংস খায়, সামনের দাঁত দুটো। অনেকে দেখছে যে আমি খাই খুব, তাহলে আমার এরকম বড় আছে। না না, আপনাদের জন্য নয়, কিন্তু মায়েরা সবাই লক্ষ্য করুন, বলছে যে যত ভোগী সে তত রোগী। একজন বলছে পেট ভরে খাবো আর খাট ভরে যাবো। তো তুই তো যাবি খাট ভরে, পেট ভরে খাবি তো খাট ভরে যাবি না, এ কথা লক্ষ্য করুন। তাহলে যে যত ভোগী সে তত রোগী। দেখবেন যে যত খায়। আমাকে একজন পণ্ডিত খুব সুন্দর কথা বলেছেন, প্রদীপ বাবু এটা বলবেন, কলম দিতে বলবেন প্রত্যেকটা ভক্তকে। বলে কি, জীব মরে জীবে, জীব মরে জীবে। আমাকে বলল, এসেছেন প্রদীপ বাবু 4টা রসগোল্লা খান। আপনার পয়সা আমার পেট, 4টা কেন খাবো? একটা দিন না, আপনাকে খেতেই হবে। আপনাকে দিলে আপনি বলবেন দেন, মানে পেয়ে গেছে আর কি, এ বললে হবে না। কিন্তু নিয়ম হচ্ছে যে যত ত্যাগী সে তত নিরোগী। সিনেমার একটা নায়ক নায়িকাদেরকে একই রকম চেহারা দেখেন কেন? অত সোজা নয়, এই জায়গাতে হিসাব আছে বলে ফিটনেস আছে। কিন্তু আর আপনি হিসাব রাখবেন না তো বেহিসাবি হয়ে যাবে, শরীরে রোগ ধরবে। আর শরীরে রোগ ধরলে গোবিন্দ ভজনার উপযোগী দেহ তুমি পাবে না। আজকে যে গানটি হচ্ছে সেই গানটি কি উপলক্ষে হচ্ছে জোরে বলুন, জোরে বলুন। সরস্বতী পূজা। যখন সরস্বতী পূজা বলছে তখন 2-1 জন বলছে হ্যাঁ, কি ভোগ না, 2-4 জন বলছে সরস্বতী পূজা হ্যাঁ, মানে কি ভক্তি ভরে বলছে। আচ্ছা, লক্ষ্মী পূজার দিনে রাত্রিতে আপনারা কি বলেন? এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে, ও আলো করে। আচ্ছা আচ্ছা, আমার মাথায় ছিল না। আচ্ছা,
আগে গেল দুর্গা পূজা, এখন যাচ্ছে লক্ষ্মী পূজা। তত্ত্বগুলো একটু বলে দিই আপনাদের। যে উপলক্ষে গান, দান তো দিয়ে দিচ্ছে, 3 হাত ভূমি স্পর্শ করবে না, শপথ করে নিল, এইটুকু পর্যন্ত আপনারা গেলেন। এরপর কি ঘটনা ঘটবে আপনারা দেখতে পাবেন। আসলে মায়েরা, দুর্গা পূজা গেল, তারপর আবার লক্ষ্মী এলো। তো দুর্গার আরেক নাম কি বলতে পারবেন কেউ? দুর্গতি, দুর্গাতি, দুর্গতি, জোরে বলুন। নাসিনী, দুর্গতি নাসিনী। তো আমি ষষ্ঠীর দিনে গান গাইছিলাম বর্ধমান জেলায়। তো একজন আমাকে এসে প্রশ্ন করলো, আচ্ছা প্রদীপ বাবু, দুর্গা দুর্গতি নাসিনী একা আসবে, লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক এরা আসে কেন? এদের আসার কি দরকার আছে? উনি বললেন, উত্তরটা কিরকম দেখুন আমার। আমি জিজ্ঞেস করলাম, আপনার বিয়ে হয়েছে? বলে হ্যাঁ। ছেলে মেয়ে হয়েছে? বলে হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা আপনার স্ত্রী বাপের বাড়ি যায়? বলছে হ্যাঁ যায়। ছেলে মেয়েগুলোকে আপনার কাছে রেখে যায় না সঙ্গে নিয়ে যায়? সঙ্গে সঙ্গে বলছে, তা একটা কথা বটে, আপনি ঠিকই বলেছেন। আচ্ছা উনি বললেন, তাহলে গণেশ কার্তিক আর লক্ষ্মী সরস্বতী এদের আসার কারণটা কি আপনারা জেনে নিন। এতদিন কীর্তন শুনছেন, আসল জায়গাগুলোই বাদ গিয়েছে। আপনার দুর্গা মন্দিরে দুর্গা পুজো দেখতে গেছেন, তত্ত্বটাই ঘাটেননি, আসল ঘটনা কি দেখুন। দুর্গা হলো দুর্গতি নাশিনী। একটা সংসারের দুর্গতি নাশ করতে গেলে 4টা জিনিস দরকার: শুভ বুদ্ধি, শুভ বুদ্ধি, ধন, বিদ্যা আর যোদ্ধা, মানে অন্যায় প্রতিবাদ করা। তোমার কিছু কেড়ে নিলে তুমি প্রতিবাদ করতে পারো, সেই ক্ষমতা। দেখুন তো, শুভ বুদ্ধির উদয় কে দিচ্ছে? গণেশ। আচ্ছা ধন কে দিচ্ছে? লক্ষ্মী। আচ্ছা বিদ্যা কে দিচ্ছে? মা সরস্বতী। যোদ্ধা মানে অন্যায়ের প্রতিবাদ করছে কে? কার্তিক। তাহলে প্রত্যেকটা দেশে এই 4টে জিনিস দরকার দুর্গতি নাশ করতে গেলে। প্রত্যেকটি সংসারে বুদ্ধিমান লোকের দরকার। 200 টাকার জামাতে হবে, রোজগার ভালো নাই, যদি 500 টাকা কেনে তাহলে নিতাই গৌর হরিবল হয়ে যাবে, পথে ভিখারি হতে হবে। আপনার যা আছে, আমার দাদু আমাকে বলতেন, টাকা রোজগার করতে সবাই জানে, খরচ করতে সবাই জানে না। দেখবেন একজন ভ্যানওয়ালা সেও রোজগার করে, কিন্তু খরচ করতে জানা দরকার, কিভাবে খরচ করবে। মহাপ্রভু খরচটা শিখিয়ে দিয়ে গেছে। বলছে 100 টাকা রোজগার করলে 60 টাকা সংসারের জন্য লাগাবে। মহাপ্রভুর কথা যে 100 টাকা রোজগার করলে 60 টাকা সংসারের জন্য লাগাবে, 20 টাকা ভবিষ্যতের জন্য রাখবে, আর 20 টাকা বিভিন্ন জায়গা ভ্রমণ করার জন্য, পরিভ্রমণ করার জন্য রাখবে। প্রত্যেক দিন 100 টাকা রোজগার করলে 60 টাকা, প্রতি 100 টাকাতে, ধরুন 500 টাকা 1000 টাকা করে, প্রতি 100 টাকাতে যদি কেউ 60 টাকা করে রেখে দেয়, আর 20 টাকা করে মানে বিভিন্ন ভ্রমণ, যেমন আপনার গয়া, কাশী, বৃন্দাবন, হ্যাঁ, নবদ্বীপ যাওয়ার জন্য এটা রেখে দিলেন, আর 20 টাকা ব্যাংকে রাখলেন। যারা বৈষ্ণব, যারা সাধু, তারা যদি ব্যাংকে টাকা জমা দেয় এটা কেমন লাগে, কিন্তু যারা সংসারী মানুষ, মহাপ্রভু বলেছেন এদের কিন্তু জমা দিতে হবে, নইলে ভবিষ্যৎ ঠিক থাকবে না। এগুলো মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। এই হিসাবে যদি আমরা ব্যালেন্সটা ঠিক রাখতে পারি, আমাদের জীবন সুন্দর হবে। কিন্তু অনেকে 100 টাকা পায় আর 120 টাকা খরচ করে, মানে 20 টাকা ধার করে আনে আর কি, এরকম গন্ডগোল হয় আর কি। সেই জন্য খরচ করতে সবাই জানে না, রোজগার করতে সবাই জানে। সুন্দর কথা বলেছেন তিনি। তো দেখুন, গণেশের বাহনকে, জোরে বলুন, ইঁদুর। আচ্ছা আপনাদের এখানে ইঁদুর, গণেশের বাহন সব জায়গাতে আছে। দেখবেন ইঁদুরটাকে গণেশ পা দিয়ে চেপে থাকে কেন? ইঁদুর ভালো কাজ করে না খারাপ কাজ করে? জোরে বলুন। ভালো কাজ করে। যেমন আপনার জামা কেটে দিলে আবার নতুন হবার চান্স থাকে, ভালো হয় না? ধানের বস্তাটা কেটে দেয়, লেপ বিছানা কেটে দেয়, তাহলে ইঁদুর ভালো কাজ করে না। এখানে গণেশজি সুন্দর শিক্ষা দিলেন যে ইঁদুরের মতো বুদ্ধি, মানে আমাদের দুটো বুদ্ধি, একটা কুবুদ্ধি একটা সুবুদ্ধি। ইঁদুরের মতো হইও না, কুবুদ্ধি করো না, সুবুদ্ধি করো। কুবুদ্ধিটাকে আমার মতো চেপে রাখো। ওই জন্য যুক্তি ঠিক আছে না ভুল আছে? চেপে রাখো। এইবার দেখুন মা লক্ষ্মীর বাহনকে, জোরে বলুন, পেঁচা। আচ্ছা পেঁচা কখন বেরোয়, রাত্রিবেলায় না দিনের বেলায়? আচ্ছা কেউ বলতে পারবেন যে দিনের বেলায় পেঁচা বেরোয় না কেন? চোখে দেখতে পায় না, চুপচাপ থাকে, রাত্রি হলেই বেরোয়। এখানে তত্ত্ব কি হলো? কিছু মনে করবেন না, বড় বড় শহরে দেখবেন কিছু কিছু ব্যবসায়ী আছে, সারাদিন মন দিয়ে পয়সা রোজগার করে, একবারে পেঁচার মতো চুপচাপ ঘর থেকে বেরোয় না, ব্যবসা করছে, টাকা রোজগার করছে, কিন্তু রাত্রি হলেই 5 স্টার হোটেলে নিতাই গৌর হরিবোল করে দেয়। তার মানে মা বলতে চাইছে, কৃপা করে সারাদিন ধন দিলাম, রাত্রিবেলায় পেঁচার মতো করিস না, লক্ষ্মী ছাড়া হবি তুই।
শিক্ষা দিয়ে দিয়েছে। এইবার লক্ষ্য করুন, তৃতীয় লক্ষ্য হচ্ছে যে সরস্বতীর বাহনকে, জোরে বলুন, পাতিহাঁস না রাজহাঁস? রাজহাঁস। আচ্ছা, রাজহাঁসটা কেন দিল? আসলে বলতে চাইলো বুদ্ধিমান ব্যক্তি যারা হয়, রাজহাঁস যেমন দুধ আর জলটা একসঙ্গে মিশিয়ে দিলে দুধটা খেয়ে নেয়, জলটা ফেলে দেয়। বুদ্ধিমতী বা বুদ্ধিমান ব্যক্তি যারা হয় তারা আসলটা গ্রহণ করে আর নকলটাকে এক পাশে রেখে দেয়। আপনার সংসারে আসল সার কি? এই যে বলে না সংসার করেছি, সং মানে সাজা, সার মানে কৃষ্ণচরণ। মা সাজা, বাবা সাজা, কাকা সাজা, এর মধ্যে সার কি? ভগবান শ্রীকৃষ্ণের চরণ। যে সার ভেবেছে সংসারে কৃষ্ণচরণ, মা সরস্বতী শিক্ষা দিলেন। আচ্ছা, এইবার দেখুন কার্তিকের বাহন কি? জোরে বলুন, ময়ূর। আচ্ছা, ময়ূরকে কেন বাহন করলো? ময়ূর ব্রহ্মচর্য ধারণ করে। প্রমাণ কি? ময়ূর ময়ূরী মিলন করে না, বাচ্চা হয়। প্রশ্ন করবেন কেন হয়? বিজ্ঞান পড়বেন, দেখবেন পরিষ্কার লেখা আছে ময়ূর পেখম তুলে নাচে ভাদ্র মাসে। আর ময়ূর বীর্য স্খলিত করে, সেই বীর্য হাওয়া পেয়ে মুড়ির মতো আকার ধারণ করে, ময়ূরী খেয়ে নেয়, তার থেকে ডিম হয়। অর্থাৎ ময়ূর ব্রহ্মচর্য ধারণ করতে পারে। সেনা যারা হয়, সৈনিক যারা হয়, তারা ক মাস পর পর বাড়ি আসে? জোরে বলুন, 6 মাস, 1 বছর পর। কেন? সেনার প্রথম জিনিস হচ্ছে ব্রহ্মচর্য। দেখবেন যাদের ওই টিবি রোগ হয়, টিবি রোগ আগে হতো, এখন চিকিৎসা বেরিয়ে গেছে, তাদেরকে দেখবেন 6 মাস ধরে হসপিটালে রাখতো। কেন? বাড়িতে আসতে দিত না। ব্রহ্মচর্যটাকে ধরতে হবে, তবে তোমার রোগ তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আচ্ছা মায়েরা, দুর্গার বাহনকে? বাঘ। আমি সবচাইতে অবাক হয়ে যাই কি জানেন? আমি কালকেও যেখানে গাইছিলাম 16 থেকে 17 হাজার মানুষ, তো বাচ্চা ছেলেগুলো মায়ের কোল থেকে উত্তর দিচ্ছে। এখানেও কিন্তু সিংহ বলে উঠছে, দেখছেন? ঘুম কিন্তু কারো নাই, শেষ পর্যন্ত দেখবেন তাকিয়ে থাকবে। তো লক্ষ্য করুন, সিংহকে কেন বাহন করলো? মা হলো বৈষ্ণবী, বাবা হলো বৈষ্ণব। তাহলে মা বৈষ্ণবী মহাত্যাগিনী, বাবা থাকে শ্মশান ঘাটে, মা থাকে কৈলাসে। কিন্তু লক্ষ্য করুন, মা হচ্ছে ত্যাগিনী। মা জগৎকে শিক্ষা দিল, আমি যেমন ত্যাগ স্বীকার করতে পেরেছি, এই দেখ আমি যাকে বাহন করেছি সেও ত্যাগ স্বীকার করে। একটা সিংহ 12 বছর পর স্ত্রী সঙ্গ করে, ওই জন্য সিংহকে নিতাই গৌর হরিবোল বলে মা দুর্গা বাহন। তাহলে লক্ষ্য করুন মায়েরা, যে জায়গাতে ছিলাম সেই জায়গাতে এলাম। লক্ষ্মী পুজোতে আপনারা গতবারে বলে গেছি কি দেবেন না? যেটা বলুন, লক্ষ্মী পুজোতে কলা। এবছর দিয়েছিলেন? ঠাকুর মশাই বলেছিল দিয়েছিলাম। না, লক্ষ্মী পুজোতে কলা দিতে হয় কখন? লক্ষ্মী এবং নারায়ণ যখন যুগলে থাকে তখন কলা দেবেন। একা লক্ষ্মী থাকলে কলা নয়। কিন্তু এই যে কোজাগরী পূর্ণিমা গেল, কো জাগরি, কো জাগরি, কে জেগে আছে মা দেখে, সারাত্রি জেগে থাকতে হয় মায়ের কাছে, কো জাগরি নিয়ম। এই জন্য কলা লেখা থাকে না ফর্দতে, দেখবেন ভালো করে ফর্দ লক্ষ্য করবেন ঠাকুরমশাই কাছে, কোলা কয়কার লেখার কোলা। আপনারা বলবেন অভিজ্ঞতা হলো কি করে? আমি আজ থেকে 15 বছর আগে পুরুলিয়াতে নতুন গান শেখার পর পুরুলিয়াতে গান গাইছিলাম। এই কথাটা একজনের কাছ থেকে শুনে বলে দিয়েছিলাম। একজন ব্রাহ্মণ ঠাকুর আমাকে বললেন, তুমি গান শিখছো, গান করছো, কিন্তু ভুল বলছো কেন? বললাম কেন? কলা দিতে নাই, দেখিয়ে দেবো তোমাকে কলা দিতে আছে। বললাম তাহলে আমাকে দেখাবেন একটু, তাহলে আমি ভুলটা ভেঙে যাবে। পরের দিন সকালবেলা আমি বাথরুমে গেছি, যখন ফিরে এলাম উনি তখন বই নিয়ে বসে আছেন, বৈষ্ণব ব্রাহ্মণ ভক্ত নিয়ে। উনি বললেন, বাবা কিছু মনে করবেন আমি হেরে গেলাম। বলে কেন? সারা জীবন কলা দিয়ে এসেছি, সত্যি দেখলাম কোজাগরী পূর্ণিমা লক্ষ্মী পুজোর সময় কলা নয়, কয়কার লয়কার কোলা, মানে তালের যে আঁটি, তালের যে শ্বাস। তখন আমি মনে মনে ভাবলাম, যার কাছ থেকে আমি পেয়েছিলাম ওটা ঠিকই পেয়েছিলাম। উনি তখন বললেন, বাবা জীবনে শিখতে শিখতে যাই। আর আমার গুরুদেব যিনি আমাকে তত্ত্ব দিয়েছেন তিনি বলছেন, হিন্দু ধর্ম নিয়ে যদি কেউ তর্ক করে তো বাঁধাকপির মতো ছাল ছাড়িয়েই যাবে, কিন্তু কিছু আসল ছাড় পাবে না। বিভিন্ন জায়গাতে বিভিন্ন মত বলা আছে। যেমন দ্রৌপদী বস্ত্র পেয়েছিল, তার জন্য দুটো মত আমরা পাই। কোথায়? দেখবেন শিশুপালের মস্তক ছেদন করেছিল, তখন আঙুলটা কেটে গিয়েছিল কৃষ্ণের, দ্রৌপদী আঙুলটা ভেঙে দিয়েছিল কাপড় দিয়ে, এই জন্য পেয়েছিল দ্রৌপদী কাপড়। আর একটা জায়গা কি না, একজন মুনি গঙ্গা জলে স্নান করছে, আর দ্রৌপদী বলল, মা স্নান, দ্রৌপদী বলল, বাবা স্নান করছো, ওঠো আমি স্নান করব। সঙ্গে সঙ্গে মুনি বলল, মা যে কাপড়টা পরে স্নান করছিলাম ওই কাপড়টা তুমি এক কাজ করো, আমাকে একটু টুকরো করে কেটে তোমার কাপড়টা দাও, তোমাকে আশীর্বাদ করব। দ্রৌপদী কি করেছিল? নিজের কাপড়টা টুকরো করে দান করেছিল। তখন মুনি আশীর্বাদ করলো পারে লজ্জা নিবারণ করে, মা তোমাকে এইটুকু কাপড় তুমি আমাকে দিলে, তোমাকে আমি অনেক কাপড় একদিন দেবো। আচ্ছা বলুন তো তাহলে কোনটা নেবো আমরা?
রাধারানীর শ্বশুরের নাম এক জায়গায় গোল ঘোষ পায়, এক জায়গায় বৈজন্তী ঘোষ খায়, এক জায়গায় মাল্য ঘোষ খায়। আপনি মাল্য ঘোষ জানেন, আমি বৈজন্তী জানি, আপনি গোল ঘোষ জানেন, মারামারি আমাদের হবে না? কোনটা ঠিক? এই নিয়ে মাঝে মাঝে আমরা তর্কে বিতর্কে পড়ে যাই, কিন্তু আসল তা নয়। আসল সার হচ্ছে ভগবত চরণ। আমরা তর্ক করব না, জানবো, শুনবো, কিন্তু কৃষ্ণের চরণটাকে সার করে রাখবো। দোকানে সোনা বিক্রি করতে যাবেন, স্বর্ণকার পরীক্ষা করে দেখবে এই সোনার মধ্যে খাদ আছে না সোনা আছে। আপনি ভগবানকে ভক্তি সোনা দেবেন, তখন ভগবানও কিন্তু একটু চেক করে দেখবে, আপনাকে পরীক্ষা করে আপনার মধ্যে ভক্তিটা পাকা আছে না কাঁচা আছে। এই যেমন কীর্তন শুনতে বহু ভক্ত এসছে, 2-4 জন দেখবেন মাস্ক নিয়ে এসছে, খালি এদিক ওদিক তাকাচ্ছে, তাহলে আমার লেগে গেল নাকি? এই করতে করতে উনি খালি ব্যাগের মতো থুপুস থাপুস করে এখানে ওখানে করতে করতে ওর হরির দিকে মন নাই, ওর অন্য দিকে মন আছে। না না, এই কথাটা মাথায় রাখবেন। ভগবানের নামে যখন আপনি বসবেন, ভগবান আপনাকে পরীক্ষা করে দেখবে, কেন আপনি কতখানি আমার হয়ে বসেছেন। হরে কৃষ্ণ। যে যেখানে বসে আছেন তাদের কাছে নিবেদন, ভগবানের নামে যখন বসবেন পাক্কা বসবেন, কারণ ভগবান পরীক্ষা করবে যে তোকে যে এত সুন্দর শরীর দিলাম, এত টাকা দিলাম, এত গাড়ি দিলাম, তা তুই আমার জন্য কতটা দিলি, পরীক্ষা করতে থাকে। এই জন্য ভগবান পরীক্ষা করে দেখে। তাই ভগবান পরীক্ষা করার জন্য আসছেন নহুষ রাজাকে, তিনি কত বড় দানী। তার আগে বলে রাখি, আপনার বাড়িতে যখন ভিখারি দান চাইবে, মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কিছু দাও, আপনি যখন দেবেন তখন এক হাতে দেবেন না। কিন্তু সবার কাছে নিবেদন রইল, যে যেখানে কীর্তন শুনতে এসছেন মন দিয়ে শুনুন, যখন দান দেবেন তখন এক হাতে দেবেন না। ধরুন 1 টাকার কয়েন কাউকে দিচ্ছেন, তাই তো 2 হাতে দেওয়া যায় না। আপনি দেবেন কেমন করে, আমার দিকে তাকিয়ে নিন, এরকম ভাবে দেবেন, এক হাতে ছুঁয়ে। আপনি চাল দিচ্ছেন, এক হাতে দেবেন না, পাত্র নিয়ে আপনি 2 হাতে দেবেন। শুধু দিলে হবে না, সে যে হরে কৃষ্ণ নাম করে আপনাকে দানটা দিল, চাইলো, আপনি কিন্তু দান দেবার সময় বলবেন হরে কৃষ্ণ। যদি লজ্জা করে মনে মনে বলবেন জয় নিতাই কিংবা হরে, ওটা বলে দেবেন। কাল থেকে যারাই ভিক্ষা দেবেন মনে মনে কিন্তু ওইটা বলতে বলতে দেবেন হরে কৃষ্ণ, মানে উনাকে দিলেন না, কৃষ্ণের নামে নিবেদন করে উনাকে দিলেন। এটা মাথায় রাখবেন। তবে হ্যাঁ, আপনারা তো বহু দান দিয়েছেন, পরবর্তী ক্ষেত্রে কিন্তু কাল থেকে দান করলে আপনারা করবেন না। বাড়ির বাচ্চা যদি বাড়িতে বসে থাকে, বাড়ির বাচ্চাকে দান করান কেন? তাকে যদি ছোট থেকে দেওয়াতে শেখাবেন, তাহলে বড়তেও আপনাকে দেবে। আর যদি ছোট থেকে ওকে দেওয়াতে বন্ধ করাবেন, এরকম করাবেন, তাহলে বড়তেও কিন্তু আপনার কাছে এরকম করেই ছেড়ে দেবে। এই জন্য যেমন তৈরি করবেন আপনি সেরকম পাবেন। লক্ষ্য করুন, নহুষ রাজার দানের কথা শুনে ভগবান নারায়ণ নারদকে বলল, নারদ তাহলে আমি একবার দেখে আসি পরীক্ষা করে কেমন দান দিচ্ছে। নারদ মুনি বলছে তাহলে চলো। বলে তোকে যাবার দরকার নেই, আমি একা যাব। ভগবান যাচ্ছেন কেমন, বৈষ্ণব ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করি। বৈষ্ণব এবং ব্রাহ্মণের মধ্যে তফাৎ কি? আমি বলি নাই, পণ্ডিত বলছে। ব্রাহ্মণকে প্রণাম করলে ব্রাহ্মণ ঘুরে প্রণাম করে না, কিন্তু বৈষ্ণবকে প্রণাম করলে বৈষ্ণব আবার ঘুরে প্রণাম করে। এইটাই বৈষ্ণব এবং ব্রাহ্মণের মধ্যে তফাৎ। তবে হ্যাঁ, যদি কেউ ব্রাহ্মণ হবার পরও বৈষ্ণব হতে পারে, তার আবার বিরাট লাভ আছে। লীলাটি শুরু করবার আগে, লীলাটি আপনারা অনেক শুনেছেন, এই লীলা ইউটিউবে ছাড়ার আছে, আপনারা দেখতে পাবেন। লীলাটির নাম হচ্ছে নরমের যজ্ঞ। মানে একটা বাচ্চা ছেলেকে মায়েরা যজ্ঞ করেন। তো যজ্ঞে কি দিন? বেলকাঠ দিন, আর কি দিন? ঘি দিন। কিন্তু আজকে বেলকাঠও দেবে, ঘিও দেবে। একটা 8 বছরের ছেলেকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। দেখে নিন, সেই ছেলেটা বাঁচছে না মরছে। বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হলেই তার কি লাভ হয়, আজ প্রমাণ পেয়ে যাবেন। আসলে আপনারা ভগবানকে কেমন ডাকেন, ভক্ত কিন্তু পরীক্ষা করে, ভগবান পরীক্ষা করে দেখে ভক্ত কেমন ডাকছে। প্রমাণ দেখুন। একদিন নারদ মুনি দেখতে পেলেন মর্তধামে এসে একজন রাজা দান করছে। হরে কৃষ্ণ মাইরা, একজন রাজা দান করছে। আপনাদের কাছে নিবেদন রইল, দান আপনারাও করেন, কিন্তু বিচার করে দান করবেন। ধরুন আসতে, আপনি ধরুন আপনার সামনে 3টে ভিখারি এলো, আপনি কাউকে 5 টাকা দিলেন, কাউকে 3 টাকা দিলেন, কাউকে 2 টাকা দিলেন, তা বললে হবে না। আপনি যা দেবেন সবাইকে সমানই দেবেন। যাকে 5 টাকা দিলেন সে খুব খুশি হবে, যাকে 2 টাকা দিলেন তার কিন্তু মন খারাপ হবে। এই জন্য দান করার সময় যতজনকে দেবেন সমান দান দেবেন, একটু কমও নয় একটু বাড়তিও নয়। রাজার নাম ছিল নহুষ রাজা। বলুন রাজার নাম কি বললাম, জোরে বলুন দাদা ভাইরা, বলুন কি রাজা বললাম? নহুষ রাজা। এই নহুষ রাজা যজ্ঞ করছে, দানব্রত যজ্ঞ।
তো এই যজ্ঞে সবাইকে দান করছে, চণ্ডাল ব্রাহ্মণ সবাইকে সমান। যে গরিব মানুষ তাকেও দিচ্ছে, যে ব্রাহ্মণ তাকেও দিচ্ছে। গরিব মানুষকে 500 টাকা ধুতি দিলে আবার ব্রাহ্মণটাকেও 500 টাকা ধুতি, মানে কোনো বিচার সমান, কোনো দুনমন নেই। তো নারদ মুনি মনে মনে ভাবলো একবার ভগবানকে গিয়ে খবরটা দেখে দিয়ে আসি যে হে গোবিন্দ, তুমি তো ভক্ত পরীক্ষা করো, এই দেখো নহুষ রাজা দান যজ্ঞ করছে, তুমি একবার এসে দেখে যাও সে কেমন দান করছে। নারদ মুনি, মায়েরা নারদকে চেনেন? জোরে বলুন। দাদা ভাইরা নারদকে চেনেন? এমনভাবে বলছেন যেন আপনাদের পাড়ার লোক বোধ হয়। না না, নারদ তো এরকম আসতে, এই নারদের কথা বলি নাই যে নারদ আপনার কথা আমাকে, আমার কথা আপনাকে বলে বেড়াই, এটা কিন্তু নয়। কোন নারদ? যে নারদ ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেয়, আমি সেই। আচ্ছা, নারদ কি বাজাই? গিটার। গিটার বাজাই? সেতার বাজায়, সেতার। ও যাক, বীণা। যাক, খুশি হলাম। নারদ কি বাজায়? বীণা। আচ্ছা, নারদের বাহনের নাম কি? এরোপ্লেন। বাবা, এ তো দেখছি আপনারা সব জেনেই বসে আছেন। তো নারদ কি করলো? বীণা বাজাতে বাজাতে ঢেঁকির উপরে চেপে চললো কোথায়? ভগবানকে খবরটা দেবার জন্যে। নহুষ রাজা দান করছে। ভগবান বললেন, নারদ তুমি এত খুশি কেন? ভক্ত দেখলে আমার খুশি হয়। এই নারদ কি এমন দেখলে? ঠাকুর, মর্তধামে একজন দানি দেখলাম। কি নাম তার? নহুষ রাজা। ভগবান আজকে দেখালেন জগতে সে ব্রাহ্মণ বৈষ্ণব বালকের বেশ ধারণ করে নহুষ রাজার কাছে পরীক্ষা করতে আসছে। যেই না নহুষ রাজা দান করছে, প্রচুর লোক দাঁড়িয়ে আছে, সব লোক তো লম্বা লম্বা, কিন্তু ভগবান বেটে রূপ ধারণ, বামন রূপ ধারণ করে গেছে। পেছন থেকে বলছে, রাজা নহুষ, রাজা রাজা বলে কথা, তাকে যদি কেউ নাম ধরে ডাকে চমকে যাবে না? ভগবান মনে মনে ভাবলো, আমাকে তো তুমি দেখতেই পাচ্ছ না, সবার শেষে দাঁড়িয়ে আছি বেটে হয়ে, তাই আমি যখন তোমার নাম ধরে ডাকবো তখন তো তুমি চমকে যাবে, একবার আমাকে দেখার চেষ্টা করবে। তাই ভগবান ডাকলো, রাজা নহুষ রাজা। আসতে, নহুষ রাজা দান করতে করতে চমকে উঠলো। কে কে ডাকে আমার? রাজা নহুষ দান বন্ধ করে থরথর করে কাঁপছে। মন্ত্রী পাশ থেকে বলল, রাজা তুমি থরথর করে কাঁপছো কেন? রাজা নহুষ কেঁদে কেঁদে বলে, ওগো মন্ত্রী, এতদিন আমাকে সবাই ডেকেছে আমার নাম ধরে, কিন্তু এ কে এমন করে ডাকলো? আমার হৃদয় মন সব শিহরণ দিয়ে দিল। আমার বারবার কেন মনে হচ্ছে আমি তার চরণে গিয়ে পড়ি, একবার তাকে দেখতে পাই। কোথায় তুমি? কে ডাকে আমার? কাছে এসো, তুমি কাছে এসো। এলো ভগবান, এইদিকে তাকাবেন। সামনে দাঁড়ালো এইটুকু বেটে ব্রাহ্মণ বেশ ধারণ করে, বালক ব্রাহ্মণ। কি চাও তুমি? দান চাই। কি দান চাও? তুমি যা চাইবে তাই দিয়ে দেবো। সবাইকে তো সমান দিই, তোমাকে অসমান দেবো। তুমি যা চাইবে। আমি এমন কিছু চাই না, 3 হাত জায়গা তোমার কাছে চাই। 3 হাত? হরে কৃষ্ণ, কথার দিকে নজর দেবেন। ভগবান বলল 3 হাত জায়গা। তুমি 3 একর নাও, 3 হাত দেবো কেন? না, 3 হাত জায়গা তোমাকে দিতে হবে, কিন্তু শপথ করতে হবে তোমার মৃত্যুর আগে এই 3 হাত ভূমি তুমি কোনোদিন স্পর্শ করতে পারবে না। যদি তুমি ভুলবশত এই 3 হাত জায়গাতে নিজে একবার স্পর্শ করে দাও, তবে মৃত্যুর পরে তোমার আত্মা খালি ঘুরে ঘুরে বেড়াবে, কোনো দেহ প্রাপ্তি হবে না, তোমার আত্মার মুক্তি হবে না। রাজা মনে মনে ভাবলো, এইটুকু আমি শপথ করলাম, দান করতে হবে 3 হাত ভূমি, আর 3 হাত ভূমি স্পর্শ করতে পারবে না। মহারাজ নহুষ বলল, আমি কথা দিলাম বালক ব্রাহ্মণ, তোমাকে 3 হাত জায়গা দিলাম, এবং এত এত মানুষের সামনে শপথ করলাম, তোমার সামনে শপথ করলাম, মৃত্যুর আগে ওই 3 হাত জায়গা স্পর্শ করব না। যদি আমি স্পর্শ করে দিই, মৃত্যুর পরে আমার আত্মার মুক্তি হবে না। যাত্রা ফাংশন হলে তালি দেখবেন তখন জোরে জোরে হয়, কিন্তু হরিনামে তালি নরম হয় কেন? আসলে কৃষ্ণ ভক্তরা কেমন হয়? নরম হয়। কেমন নরম হয়? যেমন 32টা দাঁত আর একটা জিভ,
জীবকে জিজ্ঞেস করছে একজন লোক, আচ্ছা জীব 32 জন দাঁতের কাছে তুই থাকিস কি করে? জীব বলল, আমি নরম বলেই কোনো রকমে টিকে আছি। ওই জন্য কৃষ্ণ ভক্ত যারা হয় তারা নরম হয়, কিন্তু খুব নরম হলে হবে না। রামকৃষ্ণ ঠাকুর আপনাদের বলেছেন, কি বলেছেন? যে কামড়াতে পারবি না পারবি, মাঝে মাঝে ফোঁস করতে ছাড়বি না। এই জন্য লক্ষ্য করুন, একদিন দাঁত 32টা জীবকে বলতে লাগলো, এ জীব, আমরা 32 জন, তুই একজন, ইচ্ছা করলে টুকরো করে কেটে কেটে ফেলে দেবো। জীব কিন্তু চুপ করে আছে, তো নরম দেখছে, পারবে না। তো জীব একবার মনে মনে রামকৃষ্ণ দেবের কথাটা স্মরণ করলো, ফোঁস করবো, কামড়াবো না, কিন্তু ফোঁস করবো। যখন বারবার দাঁত বলছে, এই ইচ্ছা করলে তোদের 32 টুকরো করে দেবো, জীব তখন বলছে, বেশি বাড়াবাড়ি করিস না, এমন একটা কাজ করব না, 32 জনকে এখান থেকে সরিয়ে দেবো। দাঁত বলছে, কি করে পারবি? বলছে, কোনো একটা লোক রাস্তা দিয়ে যাবে, এমন গাল দেবো, এক চড়েই 32 জন জড়িয়ে পড়ে যাবে। তা এই জন্যে আপনারা, নিতাই গৌর হরি বল, ফোঁস করতে হয়। হ্যাঁ, ফোঁস না করলে কিন্তু কামড়াবেন না, কিন্তু মাঝে মাঝে, সব সময় ফোঁস করবেন না, মাঝে মাঝে ফোঁস করবেন। আচ্ছা, আপনাদের ঝগড়া হবে না, একটি কাজ করতে বলবো, পারবেন তো? না বাদ দিয়ে দেবো? মায়েরা বলছেন, বলুন বলুন, ওই জন্য তো কীর্তন শুনতে আসা। যত গন্ডগোল তো ওনার সঙ্গে, বাকি কারোর সঙ্গে নাই। না না, এই দিকে তাকাবেন, যার সঙ্গে অভিমান করা যায় তার সঙ্গে প্রেম করা যায়, ওই লোকটার সঙ্গে ঝগড়া করা যায়, আবার ওই লোকটা 10 দিন না থাকলে মন বড় খারাপ হয়ে যায়। না, এটা সংসারের নিয়ম আর কি। তবে বলে রাখি মায়েরা, স্বামী স্ত্রীর সম্পর্কটা পাখির মতো, খুব যুক্তি দিয়ে শুনবেন, স্বামী স্ত্রীর সম্পর্কটা পাখির মতো, খুব চেপে ধরবেন মারা যাবে, হালকা করে ধরবেন উড়ে যাবে, যত্ন করে ধরবেন চিরকালে একই রকম থাকবে। এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক, তবে হ্যাঁ আসতে, তবে হ্যাঁ স্বামী আসতে, তবে হ্যাঁ স্বামী স্ত্রী, কোন স্বামী স্ত্রী সুখী বলুন তো? কোন দম্পতি সুখী? যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা, তার নাই কোনো যা আছে। দেখবে ভাই কি বলেছে দেখুন, একদম ঠিক। মানে ওনারা বলছেন, এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। নহুষ রাজার বয়স হয়ে গেল, আস্তে আস্তে তার ছেলে যজাতিকে দায়িত্ব দিল। আস্তে যজাতিকে রাজ্যে বসালো রাজা করে, একটি মাত্র ছেলে নহুষ রাজার, তাকে রাজ্যে বসালো। কিছু মনে করবেন না, এখন যারা সুন্দর চেহারা আছে, কম বয়স আছে, তারা এই বয়সটাকে দেখে কেউ ভাববেন না যে আপনার এই বয়সটা চিরকাল থাকবে। হরে কৃষ্ণ, চিরদিন কাহারও সমানে নাহি যায়। কথাগুলো শুনবেন, দামি কথা। মায়েরা, কোনো মাকে দেখতে পাই আমি, আপনাদের এখানে যেন বলি না, বিভিন্ন জায়গাতে কোনো মাকে দেখি খুব কালো রং, কিন্তু বাড়িতে গিয়ে এই দিকে তাকান, না না, নারায়ণ লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী এত সুন্দর দেওয়ালটা দিলাম, তারপর আবার চুনকাম করছে। যতই চুনকাম করুক, ধুয়ে দিলে কিন্তু আমি যে রংটা দিয়েছিলাম সেইটাই থাকবে, উপায় নাই। চুনকামটা দেখে কেউ ভুলে যাবেন না, নইলে ঠকবেন। আপনাদের কাছে নিবেদন রইল, গোবিন্দ যা দিয়েছে ওটাকে সুন্দর করে রাখার চেষ্টা করতে হবে গোবিন্দের নামে। যেমন বিশ্ব সুন্দরী হয়, পেপারে আপনারা দেখেছেন, বিশ্ব সুন্দরী মানে এই নয় যে সে দেখতে বিশ্বের সবচাইতে সুন্দরী, তা নয়। তাই সুন্দরী তো বটে, তার সঙ্গে গুণাবলীগুলো সুন্দর থাকে। একটা ছেলে বা একটা মেয়ে দেখতে সুন্দর হলে বলে হবে না, শ্যামল ফুল দেখতে সুন্দর, কিন্তু তার কি হয়, একেবারে নিতাই গৌর হরিবল হয়ে যায়, কোনো কাজেই লাগে না। এই জন্য বলে না, জামাই করব কিছু করতে হবে, শ্যামল ফুলের মতো করলে হবে না। আপনাদেরকে বলে রাখি, নহুষ রাজার আস্তে আস্তে বয়স হলো, আপনাদের বয়স হবে। নহুষ রাজা কি করছে দেখুন, ভালো করে চলতে পারছে না, 80 বছর বয়স হয়ে গেল। সে কি করছে, সে ওই 3 হাত ভূমি যেখানে জায়গাটা দান করেছে, সেই জায়গায় গিয়ে কাঁদছে, স্পর্শ করে নাই। হরিদিন কবে মোর হবে বলো, হরিদিন কবে মোর হবে। এই যে গানটা আমি গাইছি, যতজন এখানে বসে আছেন তারা শুনে রাখুন। এই গান আপনাদের গাইতে না হোক, অনুভব করতে হবে। এই যে সংসার করলেন, ছেলের জন্য মেয়ের জন্য এত করলেন, শেষ বয়সে যার জন্য আপনি এত করলেন, শেষে কিন্তু আপনি বোঝা হয়ে দাঁড়াবেন। এই জন্য বোঝা কিন্তু সংসারে, যারা বয়স হয়ে যাচ্ছে তারা সংসারে বোঝা হয়ে যাচ্ছে। কিন্তু পুত্র সন্তান, কন্যা সন্তান যদি ভালো জন্ম দেওয়া যায়, শুধু টাকা রোজগার করার মেশিন তৈরি করবেন তা নয়, বিবেকবান সন্তান তৈরি করুন। দেখবেন শেষ বয়সে অন্তত দুটো খাবার জন্য কারো দরজায় যেতে হবে না। নহুষ রাজা আমার একটা সন্তান তৈরি করলো, যজাতি, পিতৃভক্ত, মাতৃভক্ত। নহুষ রাজা গাইছে, বয়স হয়ে গেছে।
হরিদিন কবে মোর হবে বলো, হরিদিন কবে মোর হবে। আমি আশায় আশায় বসে রইলাম, তোমার দেখা পাবো কবে বলো, দিন কবে মোর মোরে হবে দোজর, হরিদিন দিন কবে মোর হবে। একজন কৃষ্ণ ভক্ত যদি 10 বছর বাঁচে তার লাভ আছে, কিন্তু একজন কৃষ্ণ ভক্ত না হয়ে পাষণ্ড লোক 100 বছর বাঁচলে সমাজের নষ্টের কথা আছে। বলবেন কেন? 10 বছর যদি একজন কৃষ্ণ ভক্ত বাঁচতে পারে মায়েরা, তবে আরো 100টা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিয়ে যাবে, আরো 100টা ভক্ত তৈরি করে দিয়ে যাবে। আর যদি অভক্ত পাষণ্ড জন্ম নেয়, ও হাজার হাজার অভক্ত তৈরি করে দিয়ে চলে যাবে। এই জন্য জন্ম যদি নিতে হয় কৃষ্ণ ভক্ত হয়ে জন্মদিন, মৃত্যুর আগে অন্তত আরো 10টা কৃষ্ণ ভক্ত তৈরি করে যাবে। নহুষ রাজা কাঁদছে, আসা যাওয়া ভবের মাঝে প্রভু তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম চাওয়া হলো না, হরি দিন কবে মোর হবে। দেখুন কি বলছে, আসা যাওয়া ভবের মাঝে প্রভু তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম চাওয়া হলো না, হরি দিন কবে মোরে হবে, হরি দিন কবে মোর হবে। বাবা, বৃদ্ধ যখন সংসারে বয়স হয়ে যায়, বৃদ্ধারা যখন বয়স হয়ে যায়, আপনার কাছে এক থালা খায় না। একটা বাচ্চা ছেলে যেমন এক মুষ্টি খায়, আপনার বাড়ির বৃদ্ধ বাবা মা এরা কিন্তু এক মুষ্টি খেতে চায়। ওই বাবা মাকে আপনারা বঞ্চিত করবেন না, কিছু দেবেন। কেন? ওরা এইটুকুতেই খুশি হয়ে যায়। যত বয়স হয় তত দেখবে নিজেই বলে, আর বেঁচে থেকে কি লাভ আছে, চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, কে কি বলে বুঝতে পারি না, পায়ে চলতে পারি না, এবার সংসারের বোঝা হয়ে যাব। যজাতির বাবা নহুষ রাজা কাঞ্ছার বলছে, পার কর হে তুমি পারের দয়াল হরি, পার কর হে পারের দয়াল, তুমি পারের কর্তা, তুমি পারের কর্তা নিয়ে বার্তা, আমি তোমার চরণ কাঙ্গা, পার কর হে পারের দয়াল। লক্ষ্য রাখবেন, লক্ষ্য রাখবেন। এই গানটি গাইতে গাইতে নহুষ রাজা বুঝতে পারে নাই, আমার দিকে তাকান, 3 হাত জায়গাতে স্পর্শ করে দিয়েছে। আর যেই না স্পর্শ করেছে আকাশবাণী হলো, রাজা রহ তুমি কি করলে রাজা নহ, তুমি কি করিলে রাজা নহ, আমি ভুল করে ফেলেছি, তুমি কে? আকাশবাণী করে বলল, আমি সেই, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার মৃত্যুর পর তোমার আত্মা মুক্তি পাবে না। নহুষ রাজা কেঁদে কেঁদে বলল, যেমন যেমন অভিশাপ দিলে তার তো বিধান আছে, কি করলে মুক্তি পাবে বলে দাও। আকাশবাণী হলো, রাজা নহুষ, পুত্রের যদি থাকে হরিচরণে মতি, নহুষ তুমি শীঘ্র পাবে মুক্তি, নহুষ তুমি মুক্তি পাবে মৃত্যুকাল পরে, তোমার এমন পুত্র যদি নরমে যোগ্য করে। কৃষ্ণ ভক্ত সন্তানের দরকার আছে, তবে পিতা উদ্ধার হয়ে যায় ধীরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের কাছে নিবেদন, গত পরশু তারিখে যেখানে গাইছিলাম, একজন ভক্ত আমাকে এসে বললেন, প্রদীপ বাবু আমার চিন্তা নেই। বললাম কেন? আমার ছেলের জন্য আমি 1 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে দিয়েছি, আমি মরে গেলেও ক্ষতি নাই, ওকে আর রোজগার করতে হবে না, বসে বসে খাবে।
আমি শুধু একটাই প্রশ্ন করে গেলাম, জিজ্ঞেস করলো প্রদীপ বাবু আমার ছেলের জন্য, আপনারা বিচার করবেন কিন্তু, আমার ছেলের জন্য 1 কোটি টাকা রেখেছি, চিন্তা নেই, বসে বসে খাবে। আমি জিজ্ঞেস করলাম ছেলেটার জন্য কোটি টাকা রাখলেন, কিন্তু ছেলেটা কেমন তৈরি করে গেলেন ওটা আগে ভাববেন। আপনি কোটি টাকা রাখলেন, তারপর ছেলে যদি মদ খেয়ে খারাপ খারাপ কাজ করে ওই টাকা নষ্ট করে দেয়, আপনার মৃত্যুর পর কোনো কাজ করে না, তবে ওই রকম ছেলের কোনো দাম লাগবে না। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, বাচ্চা ছেলেকে মানুষ করতে গেলে একটু মাথায় রাখবেন, বাচ্চাকে পড়াবেন বইয়ে, অয়ে অজগরটি আসছে তেরে, আয়ে আমটি খাবো পেরে, হস হইতে ইঁদুচ্ছানা ভয়ে মরে, দীর্ঘ হইতে ঈগল পাখি পাছে ধরে, ওর সঙ্গে পড়াবেন কয়ে কৃষ্ণ, রয়ে রাধা, দন্তনতে নিতাই, গয়ে গৌর, বরকির জয় জগন্নাথ। আমরা এখন কীর্তন করতে যাই বাড়ি বাড়ি, বাচ্চা ছেলেগুলোকে মা বাবা কোলে নিয়ে বলে প্রদীপবাবু দেখবেন, বাবা একবার হরি বল বলে দাও তো, এইটুকু বাচ্চা হরি বল। এটা শেখাতে হয় আপনাদেরকে, না যারা ঠাকুমা আছেন তারা শেখাবেন, জয়নিতাই বলে দাও, জয়নিতাই জয়নিতাই। আসলে যেমন শেখাবেন সেরকম হবে। রামকৃষ্ণদেব বলেছেন বাচ্চার মনটা হচ্ছে কচি বাঁশের মতো, যেমন বাঁকাবেন সেরকম বাঁকবে, বাঁশ মোটা হয়ে গেলে আর বাঁকবে না। ছেলেকে ছোট থেকে শিক্ষা দেবেন, ছেলে বসের হবে, কিন্তু যখন 20 বছর পেরিয়ে যাবে তখন শিক্ষা দিলে এক কানে বের করবে, এক কানে ঢুকিয়ে নেবে। ওই জন্য বলে রাখি, আবার চাণক্য পণ্ডিত বলেছেন বাচ্চাকে মানুষ করতে গেলে 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে পড়বে ভাঙবে কিচ্ছু বলবে না, কিন্তু 5 থেকে 15 বছর পর্যন্ত যাদের ছেলে মেয়ে আছে একবারে লাল চোখে শাসনের চোখে রাখবেন। কিন্তু যখনই ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে যাবে, মা বাবা একবারে বন্ধুর মতো ভালোবাসবেন, বন্ধুর মতো হয়ে যাবেন, নইলে কিন্তু ছেলে মেয়ে বিগড়ে যাবে যদি বন্ধুত্ব সম্পর্ক না করতে পারেন। যখনই আপনার ছেলে বয়স 16 পেরিয়ে গেল, আপনি চিন্তা করবেন আমার বন্ধু হয়ে গেল, সব কিছু শেয়ার করবো, নইলে ছেলে গোপনে খারাপ কাজ করে ফেলবে। আপনাদের কাছে নিবেদন রইল, আমাদের সমাজের ছেলে কেমন তৈরি হচ্ছে একটু বলে দিই, আপনারা শুনে রাখুন। দুর্গা পুজোর সময় মা দুর্গা যখন আসে 4 দিনের জন্যে, তখন আমরা কি করি, আনন্দ করি না দুঃখ করি? জোরে বলুন, জোরে বলুন। আনন্দ করি। আচ্ছা, মা বিজয়া দশমীতে যখন গেলেন তখন আমরা দুঃখ করি না আনন্দ করি? জোরে বলুন, দুঃখ করি। কিন্তু আমাদের ছেলেমেয়েরা একটু এদিক ওদিক খেয়ে এমন জোরে ডিজে বাজায়, মা দুর্গা কৈলাস পর্বতে গিয়ে বলে এবছর তো গেলাম, আর বছর আসবে আবার চান্স নাই। বলে কেন? ওদের তো হাটের দোষ হবে, আমারও হাটের দোষ করে ছাড়বে। এই জন্যে বলে রাখি, আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, খুব ধীরে, আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার কি, যে কোনো ছেলে যদি মদ খেয়ে নাচে না দুর্গাপুজোতে, আমি একজন বাবাকে জিজ্ঞেস করছি আপনার ছেলেগুলো কি করছে, তখন বলছে 4 দিন আনন্দ করবে না। কেমন বাবা দেখুন, 4 দিন, সারা বছর তো কাজই করছে, 4 দিন খাবে না আনন্দ, কিচ্ছু বলবো না, যা খুঁজ তাই করবে। যেমন তার বাপ সেরকম তার বাচ্চা। এই বাচ্চাগুলো দূষিত না সুস্থ আপনারা বিচার করুন। আমি দেখে নিয়েছি এক জায়গায়, এক ছোট্ট জায়গায় পড়ছিলাম যে মা দুর্গা বিসর্জন হচ্ছে, মা দুর্গার চালিটা যখনই জলের মধ্যে ফেলছে, একজন বাচ্চা ছেলে মানে 15-20 বছর বয়স, সেই ছেলেটা নাচতে নাচতে মায়ের সঙ্গে চালিতেই ঢাকা পড়ে গেছে, নিয়ে জলের ভেতর বলছে মা বাঁচা, মা বাঁচা, মা বাঁচা। মা তখন পাড়ে উঠে বলছে কেউ কোথাও নেই, আমার নাচ দেখ আমি কেমন নাচছি। তখন ছেলে বলছে মা আমি ডুবছি আর তুমি নাচতে শুরু করেছো। বলছে খোকা আমি যখন ডুবছিলাম তখন তুমিও তো নাচছিলে, ওই জন্য আমিও নাচতে শুরু করেছি। ওই জন্য আপনি যদি কাউকে ডোবাবার সময় নাচেন, আপনি ডুববেন তখন ভগবানও আপনার জন্য নাচবে। যেমন জায়গা সেরকম কাজ করতে হয়, নইলে কিন্তু ঠকতে হয় বাবা। যখনই মারা গেল নহুষ রাজা, মৃত্যুর আগে নহুষ রাজা যজাতিকে বললেন, যজাতি কি এই দেখ আমি 3 হাত জায়গায় স্পর্শ করেছি, আকাশবাণী হলো পুত্রের যদি থাকে হরিচরণে মতি, পুত্র যদি শেষে নরমের যজ্ঞ করতে পারে, তুই যদি আমার মৃত্যুর পরে নরমের যজ্ঞ করতে পারিস আমার আত্মা মুক্তি পাবে। ছেলেটা কেমন দেখুন, বাবার হাতে পা দুটোকে দিয়ে কেঁদে কেঁদে বলল বাবা কথা দিলাম কি পিতার আদেশ যদি পালন না করিতে পারি, জ্বলন্ত অনলে আমার প্রাণ দিব ডারি। এইরকম ছেলে হতে হবে ঘরে ঘরে, এরকম সন্তান হতে হবে। কি সুন্দর বলছে দেখুন, বাবা তোমার ইচ্ছা যদি পূরণ করতে না পারি, নরমের যোগ্য না করতে পারি, শেষে আমি আগুন জ্বালিয়ে আমি নিজেই আগুনে ঝাঁপ দিয়ে দেবো। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি পিতিমা প্রিয়ন্তে সর্বদেবতা
নহুষ রাজা মারা গেল, আস্তে, নহুষ রাজা মারা গেল, আমরাও মারা যাব। বাবার শেষকৃত্য সম্পন্ন করে যযাতি চলে গেলেন গুরুদেবের কাছে। গুরুদেব, আমার বাবার মৃত্যুর পর আত্মার মুক্তি পাবে না, নরমের যজ্ঞের বিধান বলে দাও, কিভাবে নরমের যজ্ঞ করব। শাস্ত্রের বিধান শুরু করলেন গুরুদেব। শোন যযাতি, তোর বাবার নরমের যজ্ঞে কি করবে জানিস? 80 লক্ষ মুনিকে নিমন্ত্রণ করতে হবে, সবাইকে পাটের কাপড় দিতে হবে, সোনার থালা দিতে হবে, সোনার ঝাঁটা আনতে হবে, 42 জন যজ্ঞশালা তৈরি করতে হবে। আর অষ্টম গর্ভের অষ্টম বর্ষের মানে 8 নম্বর গর্ভের 8 নম্বর ছেলে ব্রাহ্মণের হতে হবে। যদি সেই সন্তানকে পাও, ধরে আনবে, তাকে কি করবে? যজ্ঞ মাঝে নিক্ষেপ করবে। তবে হ্যাঁ, তার রংটা যেন কৃষ্ণের গায়ের মতো হয়। মায়ের বলুন তো, কৃষ্ণের গায়ের রং কেমন? হলুদ, লাল নাকি? ও আচ্ছা, কালো না। না, চৈতন্য চৈতামিতে বললো আকাশে যে প্রচন্ড মেঘ আসে না, বৃষ্টি হবে, ওই রংটা হচ্ছে কৃষ্ণের গায়ের রং। কখনো নীল, কখনো তিনি কালো, কখন যে কোন ভাবে উদয় হয়, কিন্তু হলুদ নয়। কিন্তু আপনাকে হলুদ বলবেন না, লালও বলবেন না। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণবর্ণ সন্তান চাই। তো সেই সন্তানটা যদি তুমি পেয়ে যাও, কৃষ্ণ ভক্ত পেয়ে যাও, তাকে ধরে আনবে। তবে হ্যাঁ, যজ্ঞকুণ্ডে যখন নিক্ষেপ করবে, মৃত্যু ভয়ে সে যদি কান্নাকাটি করে, তবে নরমের যজ্ঞ পূরণ হবে। কত কঠিন বিধান দেখুন। সেটাকে ধরে আনবে, ঠিক কথা, কিন্তু সেই ছেলে যদি কাঁদে আগুনে ঝাঁপ দেবার আগে, তাহলে কিন্তু আপনার নরমের যজ্ঞ পূর্ণ হবে না। নহুষ রাজার দানব্রত যজ্ঞ করেছিলেন। আপনার দান করবেন, এইদিকে তাকাবেন, আস্তে। দান করলে যে নেয়, তার হাতটা নিচে থাকে না উপর থেকে? জোরে বলবেন, কিন্তু জোরে বলুন, নিচে থাকে না উপরে থাকে? যে আস্তে, তত্ত্বগুলো শুনবেন। যে দেয় তার হাতটা কোথায় থাকে? ওপরে। আর যে নেয় তার হাতটা, উত্তর দেবেন। নদীর জল বইতে জানে, গোবিন্দ সেবায় লাগে। ইন্দ্রার জল বইতে জানে না, গোবিন্দ সেবায় লাগে। যে টাকাটা রোজগার করলেন, গোবিন্দের সেবায় লাগাতে পারলেন না, আপনার টাকার দাম রইল না। জমিয়ে দিলেন, ও টাকার দাম রইল না, কিন্তু গোবিন্দ সেবায় লাগালে দাম রইল। যেমন আপনাদের বলে দিই, আস্তে, আপনাদের এই বাঁকুড়া জেলায় কীর্তন হচ্ছে, আমাদের বীরভূম পাশেই ঝাড়খণ্ড আছে। তো আমাদের ওখানে নিয়ম হচ্ছে, এরকম হরিবাসর হলে না, একজন বৈষ্ণব একটা থালা নেবে, একটা প্রদীপ নেবে, আস্তে, আর থালা নেবে, একটা প্রদীপ নেবে, নিয়ে একটা তিলক নেবে। এবার আপনারা সবাই কীর্তন শুনছেন, বসে এরকম করজোরে বসে আছেন, সবাইকে একটা করে তিলক দিচ্ছে। আর কেউ 10 টাকা, কেউ 5 টাকা, কেউ 2 টাকা, 4 টাকা দিচ্ছে। তো দেখছি সবাই টাকা দিচ্ছে। একজন কোটি টাকা, আস্তে আস্তে, একজন কোটি টাকাওয়ালা লোক সামনে বসে আছে, একটা ধুতি পাঞ্জাবি পরে, সবাই টাকা দিচ্ছে, ও বেটা দিচ্ছে না। ও কি করছে দেখুন, আমার দিকে তাকান। ও টাকাটা বের করছে না, খালি এইরকম 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 এইরকম। তো আমি খালি লক্ষ্য করছি, কীর্তন করতে করতে এইরকম এরকম করছে কেন? আসলে তা নয়, ছোটটা দেবো না বড়টা দেবো, বাছাবাছি চলছে। মানে 5 টাকার কয়েনটা দেবো না 2 টাকার কয়েনটা দেবো। ভগবান বলছে, তোর ব্যাংকে কত আছে ওটাও জানি, তোর পকেটে কত আছে ওটাও জানি। এমন পোকা লাগা বেগুন দেবো না, নার্সিং হোম আর ঘর করে বেড়াবি, তখন বুঝবি মজা। লক্ষ্য করবেন, আপনারা কিছু মনে করবেন না, কাউকে কিন্তু আমি অবজ্ঞা করি নাই। আস্তে আস্তে বাবা, কাউকে কিন্তু কারো করে লক্ষ্য করে বলি নাই। দেখবেন কোটি টাকার বাড়ি বানাই, কোটি টাকার বাড়ি বানাই, বলছে কোটি টাকার, ইনি একটু কষ্ট পান আর কি, বয়স হয়েছে। তো শুনুন, ব্রাহ্মণ ঠাকুরকে কি দেয়? কোটি টাকার বাড়ি তৈরি করে নিয়ে, দেখবেন সবাইকে সব কিছু দিল, 2000 10,000 লোক খাওয়ালো পেট ভরি। যখন ব্রাহ্মণকে দিচ্ছে, তখন কি বলছে বলুন তো? ব্রাহ্মণকে কি দিচ্ছে? একটা 15 টাকার গামছা আর 51 টাকা হাতে দিয়ে বলছে, ঠাকুর মশাই এইবারের মতো এইটুকু মেনে নেন, এইবারের মতো মেনে নেন। আপনাদের দিদি করে না? করে। এই কোটি, আস্তে, কোটি টাকার বাড়ি করলো, আর ঠাকুর মশাইকে দিচ্ছে কত? 15 টাকার গামছা আর 51 টাকা, এইবারের মতো। এখন লক্ষ্য করুন, আস্তে আস্তে, ব্রাহ্মণ খুলেও দেখছে না কত টাকা আছে। ব্রাহ্মণও কত চালাক দেখুন। ও কি বলছে দেখুন, তুই, আমি খুলে দেখবো না কত দিলি, তুই শুধু বলে দে, আমার দেবার ক্ষমতা নাই। ও কি করে বলবে 1 কোটি টাকা বাড়ি করেছে আর দেবার ক্ষমতা নাই? ব্রাহ্মণ কত চালাক দেখুন, বলছে তুই শুধু একবার বল যে তোর দেবার ক্ষমতা নাই, আমি তোকে ছেড়ে দেবো, মুক্তি দিয়ে দেবো। কিছুক্ষণ পরে বলছে, কিছু মনে করবেন না, গরিব মানুষ, এবারের মতো এইটুকু মেনে নিন। তোর যখন দেবার ক্ষমতা নাই, তখন যা, আমি মেনেই নিলাম। ব্রাহ্মণ ঠাকুর ঘর চলে গেল। 3 দিন পরে ছেলের গলাতে কফ জমে গেল। এ নার্সিংহোম, ও নার্সিংহোম করে 50,000 টাকা চলে গেল। ব্রাহ্মণকে কত দিল? 15 টাকা 51 টাকা, কত হয় এবারে হিসাব করে দেখুন। আপনাদের কাছে নিবেদন রইল, এইটাই আমাদের ভুল। আসল মন্ত্র দিয়ে ব্রাহ্মণ প্রতিষ্ঠা করলো,
যাকে ডাকলেন বলে আপনি গৃহে প্রবেশ করলেন, তাকে আনন্দ দিতে হয়, সে দুহাত তুলে আশীর্বাদ করে দেয়। মন তার খারাপ করলে আপনি এত বড় যজ্ঞ করলেন, গোটাতে ভুল করলেন। ওই ব্রাহ্মণ ঠাকুরকে আপনি দান করুন। কেন? উনি কষ্ট করে আপনার দরজাতে এসেছেন, সুন্দর সুন্দর মন্ত্রপুত করে আপনার বাড়িটাকে পবিত্র করছে, ওনার দিকে আপনাকে তাকাতে হবে। উনি যেন খুশিতে বাড়ি যান। এত দিচ্ছেন লোককে, ওনাকে দেন আনন্দ ভরে, উনি আরও দুহাত ভরে আশীর্বাদ করে। আর যদি না দেন তাহলে ছেলের গলায় কফ জমতে শুরু করে দেবে। এবার আপনার বিচার করুন কি করবেন। এইবার লক্ষ্য করুন মায়েরা, দানের কথা যখন বললাম তখন ছোট করে আপনাদের বলি, দান করবেন কাকে? ভিখারি এসে বলল, মা 4 দিন খাই নাই, চাল দাও। চাল দিলেন, মদ খেয়ে নিল। কোনো বৈষ্ণব এলো, মা ভিক্ষা দাও। আপনি ভিক্ষা দিলেন। বাড়িতে গিয়ে 3টে ইঁট পেতে একটু প্রসাদ তৈরি করে ভগবানের চরণে দিয়ে বলল, হে গোবিন্দ, এটা আমার নয়, যে দিয়েছে তার সংসারের যেন মঙ্গল হয়ে যায়। এই জন্য কাকে দেবেন? আস্তে কাকে দেবেন? বৈষ্ণবকে দেবেন। ভালো জায়গায় দান করবেন, সৎ পাত্রে। আমাকে বলে, প্রদীপবাবু বহু জায়গায় কীর্তন করতে যাচ্ছেন, একটু আমার সৎ পাত্র আছে, একটু ভালো মেয়ে দেখবেন তো। আমি জিজ্ঞেস করি, আচ্ছা দাদা সৎ পাত্র মানে বুঝলাম না। বলছে 40,000 টাকা বেতন পাই আর 20,000 টাকা এদিক ওদিক, ওটা 1 নম্বর না 2 নম্বর? জোরে বলুন। পাকা 2 নম্বর। তাহলে সৎ পাত্র হলো না অসৎ পাত্র হলো? সৎ পাত্র। আবার দেখবেন আমরা ছেলে মেয়ের বিয়ে দিই, কি লিখি? শুভ বিবাহ। দেখুন বিচার করে, শুভ বিবাহ লিখি। আচ্ছা বিবাহটা শুভ? যে বিবাহে 25টা পাখি কাটা হয় আর 4টা ছাগল কাটা হয়, ওটা বিবাহটা শুভ হয়? রক্ত ঘেঁটে না, না হাসলে হবে না, বিবাহ শুভ হয়। এদিকে মেয়ের যখন বিয়ের দিনে আঙুল কেটে গেল তখন বকাবকি করেন, ভালো দিনে আঙুল কাটলি, অশুভ করে দিলি। কিন্তু তোর বিয়েতে যে 4টা ছাগল কাটলাম, এত রক্ত ঘাঁটলাম, এদিকে কোনো, আমরা কত ভুল করি দেখুন। এই ভুলগুলোকে ঠিক করে নিতে হবে, তবে সমাজ ঠিক থাকবে। জেনে নিন আপনারা, বৈষ্ণবকে দান করবেন, মেয়ের বিয়ে দেবেন, ছেলের বিয়ে দেবেন, 7 দিন আগে বৈষ্ণবকে সেবা করান। বৈষ্ণব সেবা করার পর যদি খাবারে লবণও হয়ে যায়, জিজ্ঞেস করবেন, বাবা খাবার কেমন হলো? উনি বলবেন, খাবার বলতে নেই মা, প্রসাদ দারুণ হয়েছে, অমৃত হয়েছে। আশীর্বাদ দিলাম তোর মেয়ের বিয়েতে, তোর মেয়ের স্মৃতির সিঁদুর যেন দীর্ঘায়ু হয়ে যায়। কিন্তু যে ভগবানকে দেয় নাই, লাল গাড়িতে 4 চাকা গাড়িতে চেপে এলে খেতে এলো, 2000 টাকার প্রেজেন্টেশন দিল, খেয়ে যখন বাড়ি যাচ্ছে জিজ্ঞেস করছে, দাদা কেমন খেলেন? পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়েছিল। খেলো কিন্তু বদনাম করে গেল। 2000 টাকা প্রেজেন্টেশন দিল, ওটা 2-5 মাস ভালো রইল, তারপর নিতাই গৌর হরিবল হয়ে গেল। আর বৈষ্ণব যে প্রেজেন্টেশনটা দিল, ওটা আপনার মেয়ের জীবনে নিতাই গৌর হরিবল বলে সারা জীবন। এই জায়গাগুলো ধরতে হবে। আমরা কত ভুল করি দেখুন। আর একটা জায়গার কথা ভাবুন তো, যে জায়গায় গেলে এটা দেখা যায়, এই যে জায়গায় গেলে দেখা যায়, কোথায় বলুন তো? রেডি করেছো? কোথায় গেলে আপনারা বলবেন, কিন্তু কোথায় গেলে? আচ্ছা এইটা দেখবেন, এক জায়গাতে গিয়ে কি বলা হয় দেখুন, হাতে যাহা বলিব, জোরে জোরে জোরে, যাহা বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, সত্য ছাড়া সত্য ছাড়া মিথ্যা মিথ্যা বলিব বলিব না। দেখছেন কত চালাক। জোরে বলতে হবে, মিথ্যা বলিব না, মিথ্যা বলিব। অনেকবার গেছে তো। দেখেছেন কেমন চালাক পাটি, কিন্তু না বলছে আর কি। আচ্ছা এটা কোথায় বলা হয় বলুন তো? জোরে বলুন। বাবারে দেখছি আপনাদের সবার যাওয়া আছে নাকি, মাঝে মাঝে যান বোধ হয়। আচ্ছা 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 আচ্ছা, এই লাল কাপড়টার ভেতরে কি থাকে বলুন তো? ওটাও খুলে না, ওটাও খুলে দেখেছেন? এক জায়গাতে বললাম, বলুন তো দাদা লাল কাপড়টার ভেতরে কিছু থাকে, কি থাকে? তখন উনি বলছেন, যন্ত্র টন্ত্রটা কিছু হবে বোধ হয়, মানে উনি জানেনই না। তবে বলে রাখি, দান দেবেন কিন্তু নাম দেবেন না, একথা মাথায় রাখবেন। যে দান দিয়ে অহংকার করে বলে আমি দিয়েছিলাম, অহংকার জন্মায়। ভগবানের খাতায় দেবেন, নাম দেবেন না। আমার বাড়ি হচ্ছে বীরভূম, যদি তারাপীঠ যান, একচক্রগ্রাম নিতাই ধাম, যদি ওখানে যান কোনদিন বেড়াতে, বিরাট মন্দির তৈরি হয়ে গেছে, 10 কিলোমিটার দূর থেকে দেখা যায়। ওই মন্দিরে আমরা একবার গান করতে গেছিলাম পাশের গ্রামে, তো জিজ্ঞেস করছিলাম ট্রাকে যারা মাল নিয়ে এসছে, ড্রাইভারকে বললাম, ভাই এত ইট এত পাথর কে দেয়? উনি নেমে বললেন, ড্রাইভার নেমে বললেন, বাবু বলেছে কারো কাছে নাম বলবি না, নাম বললে অহংকার জন্মাবে, ভগবানের খাতায় নাম দিলে আমার প্রেম ভক্তি জন্মাবে। যখনই নাম দেবেন তখন অহংকার জন্মাবে, আর প্রেম জন্মাবে কখন? যখন আপনি নাম দেবেন না। আবার আমাদের গ্রামে একটা দুর্গা মন্দির হচ্ছে নতুন, ওখানে একটা ছেলে ফ্যান দিয়েছে, তার মায়ের নাম রাজুবালা সরকার, মায়ের নামে ফ্যানটা দিয়েছে, ফ্যানের নিচে রাজুবালা সরকার লেখা আছে, ফ্যানও ঘুরছে রাজুবালা সরকারও ঘুরছে। শেষে একদিন ছেলে স্বপ্ন দেখছে, মা তুমি কেমন আছো? বলে ভালো নাই।
ছেলেকে মা বলছে তুই কেমন আছিস? বলছে আমি একবারে ভালো নাই। মা তুমি কেন ভালো নাই? বলছে যেদিন থেকে ফ্যানটা দিয়েছিস সেদিন থেকে ঘুর 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 ঘুর। এ সংসারে কেউ কারো নয়, এ সংসারে কেউ কারো নয়, যতক্ষণ দেহের মধ্যে প্রাণ আছে ততক্ষণ আমার দেহ থেকে প্রাণ চলে গেলে সব চলে যায়। প্রমাণ প্রমাণ। যদি কোনো ব্যক্তি মারা যায়, বাইরে অ্যাক্সিডেন্টে মারা গেল, তাকে আর ঘরের ভেতরে ছপ্পরে শোয়ানো হলো না, তুলসী তলার কাঁচা মাটিতে কাঁচা বাঁশের মাচা তৈরি করে ওইখান থেকে নিয়ে চলে গেল। তুমি যে স্বামীকে এত ভালোবাসো, 10 দিন পর স্বামী বাড়ি আসে, ছপ্পর খাটে শোয়াও, আদর করো, ভালো খাবার দাও, কিন্তু যে স্বামীর দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলে সে স্বামীকে আর ছপ্পর খাটে শোয়াবে না। সেদিন গ্রামের লোককে বলবে মরাটা নামিয়ন, ওটা যে বাস মরা হয়ে যাবে। তখন তার নাম চেঞ্জ হবে। ইংরাজিতে এখন বলে বডি এলো। রমেন মারা গেছে, ধরুন কি বলে, রমেন এলো বলবে না, রমেন হাসপাতালে আছে মারা গেছে, বাড়িয়ে নিয়ে আসছে, রমেন এলো আর বলবে না, বডি এলো। বাংলাতে বলবে লাশ এলো। মৃত্যুর পরে তোমার নাম আর রমেন নয়, সোমেন নয়, জীবন নয়, তোমার নাম হলো লাশ, তোমার নাম হলো বডি। তুলসী তলার কাঁচা বাটিতে কাঁচা বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তালাই দিয়ে বেঁধে দেবে। আহা, খড়ের দড়ি দিয়ে ছেঁড়া তালাই দিয়ে বেঁধে দেবে। যে স্ত্রী তোমাকে এত ভালোবাসে, সেই স্ত্রী এত আদর করে ভালোবাসে, সেই স্ত্রী একটা ভাঙা বালতিতে গোবর জল গুলে ছড়িয়ে দেবে। অষ্টম গর্ভের অষ্টম বর্ষের সন্তান পাওয়ার জন্যে যজাতি বলল রথ পরিপূর্ণ করো। সুমন্ত সারথী, রথের মধ্যে মণি মুক্তা সোনা দানা সব কিছু নাও, পরিপূর্ণ করে রথ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ভারতবর্ষের ঘুরে ঘুরে বেড়াও। অষ্টম গর্ভের অষ্টম বর্ষের ব্রাহ্মণ সন্তান পেলে তাকে ধরে নিয়ে এসো। রথ পরিপূর্ণ করে সুমন্ত সারথী বেরো। খুব ভালো লাগছে আপনাদের এখানে এসে যে মাথায় কাপড় আপনারা নেন, কিন্তু মাথার কাপড়টার নাম কি মা নেবেন আপনারা সব সময়, শুধু কীর্তনে নেবেন তা নয়। এটার নাম লজ্জা, এটার নাম সভ্যতা। যে মেয়ে নেয় ওর লজ্জা থাকে, যে মেয়ে নেয় না ওর লজ্জা থাকে না। রাস্তায় আপনার ছেলে লোককে গালাগাল দেবে, লোকে বলবে তোর মায়েরই লজ্জা নেই, তো লজ্জা থাকবে কি করে? এই জন্য মায়ের লজ্জাটা ঠিক রাখবেন। আমার মায়ের মা বেঁচে ছিল 95 বছর বয়স, মাথার কাপড়টা এখানে ছিল। আমার মা বেঁচে আছেন এখন 75 বছর বয়স, মাথার কাপড় এখানে। আমার কাকিমা বেঁচে আছেন 70 বছর বয়স, সরতে সরতে খোঁপা মানে বাম্পার পর্যন্ত এলো। এখন যারা বাড়িতে এসছে তাদের বাম্পার টাম্পার নেই, হাইওয়ে রোড হয়ে গেছে। মায়েরা আগে ভাসুর দেখলে পর্দা নিত না, দাদা ভাইরা বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ভাই খুব সুন্দর কথা বলছে, বলছে এখন সব চুড়িদার পরছে। ওই চুড়িদার পরে তো চুরি করতে শুরু করেছে আর কি। না না, আপনারা শুনে রাখুন মায়েরা, স্মৃতির সিঁদুর নেবেন, কিন্তু স্মৃতির সোজাতে নেবেন, সাইডে নেবেন না। যে যত সাইডে নেবেন তার তত সাইড হবার চান্স আছে, সাইডে নেবেন না। আচ্ছা এইদিকে তাকাবেন, বাস্তব কথা, বাস্তব কথা একটু মন দিয়ে শুনুন। মাথার কাপড়টা আপনারা এখানে নেবেন, হ্যাঁ, যদি আপনারা এখানে নেন খোঁপাতে তাহলে বাম্পার থাকবে। তবে মায়েরা আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না, জোরে বলুন হ্যাঁ না না, ভাসুর দেখলে নিত না। আচ্ছা আপনারা একবার এই যে মাথায় কাপড়টা নিয়েছেন না, আর নিয়েছিলেন না যারা, এবার আয়নাতে একবার দেখবেন, কিংবা একটা ছবি করে নেবেন মোবাইলে, একবার পরীক্ষা করে দেখবেন মাথায় কাপড় নিয়ে আপনাকে কত সুন্দর লক্ষ্মীর মতো লাগছে, আর মাথায় কাপড় নিচ্ছে না তখন আপনার কেমন লাগছে। একবার বিচার করে দেখবেন আমার কথাটা, একবার বাড়িতে পরীক্ষা করবেন, খুব সুন্দর সাজবেন, মাথার কাপড়টা নেবেন, একবার দেখেন আপনার কি সুন্দর লাগবে। না না, সবসময় নিতে বলছি না, জায়গায় জায়গায় নেবেন, মন্দিরে যাবেন মাথায় কাপড় নেবেন, সাধুগুরু বৈষ্ণবের কাছে যাবেন মাথায় কাপড় নেবেন, কীর্তন শুনবেন মাথায় জায়গায় নেবেন, অন্য জায়গায় নেবার দরকার নাই। বিয়ে বাড়িতে যাবেন তখন নেওয়ার দরকার নাই, তখন আপনার মুখটা দেখাতে হবে। তো জুলাই তাই এদিকে তাকাবেন। আগে দেখবেন ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, এখন নেয় না কেন? যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা, সেই পর্দা সরে গেছে, ওই জন্য কোনো চিন্তা নেই। আসুন, হঠাৎ দেখতে পেল সুমন্ত সারথী একটা গাছের নিচে একটা ব্রাহ্মণ বসে আছে ভিক্ষার ঝুলি নিয়ে। লোভে পাপ, লোভে পাপ, পাপে মৃত্যু, প্রমাণ দেখুন। ব্রাহ্মণ যখন বসে আছে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে, সুমন্ত সারথী গিয়ে বলল, আচ্ছা ব্রাহ্মণ, এই যে এই যে এই যে এই যে তুমি ভিক্ষা করছো কেন? পুজো পাঠ করতে পারো না? আর বলো না সুমন্ত সারথী, আমার বিরাট বড় সংসার, অনেকগুলো ছেলে, তাদের মা দরজায় বসে আছে, আমি যাব চাল ডাল নিয়ে, তারপর রান্না করবে, আজ আমার ভিক্ষাই মেরে নাই। সঙ্গে সঙ্গে সুমন্ত সারথী জিজ্ঞেস করলো, অনেকগুলো ছেলে মানে কটা ছেলে? ব্রাহ্মণ বলে উঠলো, তুমি জানো না আমার 8টা ছেলে। সুমন্ত সারথী মনে মনে ভাবছে, যাক পাওয়া গেছে, 8 নম্বর সন্তান।
অষ্টম গর্ভের হবে। আচ্ছা, সুমন্ত সারথীকে জিজ্ঞেস করছে, সুমন্ত সারথী জিজ্ঞেস করছে ব্রাহ্মণকে, তোমার ছেলের নাম কি? কুশধ্বজ। আচ্ছা, গায়ের রংটা কেমন? একেবারে কৃষ্ণের মতো মিলেছে। আচ্ছা, কৃষ্ণ নাম করে? পাগল পাগল পাগল, হরিনামে পাগল হয়ে যায়, তাই নাকি? আচ্ছা আচ্ছা, আমি বলছিলাম কি, তোমার 7টা ছেলে বেঁচে যাবে, একটা ছেলে দিলে, বুঝলাম না। ওগো ব্রাহ্মণ, তাকিয়ে দেখো রথের ভেতরে, গোটা রথ মণিমুক্তা সোনাদানাই পরিপূর্ণ। একবার তাকিয়ে দেখো, যদি ওই মণিমুক্তা পরিপূর্ণ করা রথ তোমায় দিয়ে দিই, তোমার ছেলে কুশধ্বজকে যদি যজাতির নরমের যজ্ঞে দান করতে পারো, তোমার 7টা ছেলে বেঁচে যাবে, পেট ভরে খাবে, তোমাকে ভিখারি বলবে না, তুমি রাজা হয়ে যাবে, কেউ তোমাকে ভিখারি বলবে না। তুমি রাজি আছো? মনে মনে ভাবলো, না, বাবা হয়ে সন্তানকে বিক্রয় করবো কি করে? পরক্ষণে বিবেক জাগলো, লোভ আরো জেগে উঠলো। হ্যাঁ হ্যাঁ, আমি যদি একটা ছেলের বিনিময়ে 7টা ছেলেকে খাওয়াতে পারি, আমার দরকার কি, আমি বিক্রি করে দেবো, অসুবিধা নেই। সুমন্ত সারথী, আমি কথা দিলাম, আমি কুশধ্বজকে যজাতির নরমের যজ্ঞে বিক্রয় করে দিলাম, বিক্রয় করে দিলাম, বিক্রয় করে দিলাম। যেই না বলেছে বিক্রয় করে দিলাম, সুমন্ত সারথী বাড়ি চলো। রথ নিয়ে যখন বাড়ি যাচ্ছে, বাবা ছেলেকে বিক্রি করতে পারে, মা কি কখনো পারে? চিৎকার করে বলছে, পদ্মাবতী, আমার ছেলে কুশধ্বজ কই? পদ্মা বলছে, স্বামী, মনেতে আনন্দ দেখি, মুখে থেকে হাসি, নয়তে ঝরে তোমার এত অচ্ছুরাশি, এত আনন্দ কিসের? অন্যদিন কুশধ্বজকে খোঁজো না, আজকে খুঁজছো কি জন্যে? জানো আমি পাগল হয়ে যাব। তাকিয়ে দেখো রথের দিকে, আমি কুশধ্বজকে বিক্রয় করে দিয়েছি। মা অজ্ঞান হয়ে গেল, চিৎকার করে বলল, না, আমি যে মা, 10 মাস 10 দিন সন্তানকে ধরেছি। কুশধ্বজ, পালিয়ে যা বাবা, পালিয়ে যা, তোর বাবা রাক্ষস, তোকে বিক্রয় করে দেবে। কিন্তু কুশধ্বজ ওখানে নাই। বাবা জানতে পেরেছে কুশধ্বজ পাঠশালায় আছে, পাঠশালায় কুশধ্বজ বসে আছে। গুরুদেব বলছে, কুশধ্বজ, অন্যদিন তুই আনন্দে থাকিস, আজ তোর মন কেন খারাপ বাবা? কুশধ্বজ গুরুদেবের চরণে প্রণাম করে বলল, গুরুদেব, আসলে আজকে ভোরবেলা আমি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? আমার বাবা আমাকে বিক্রি করে দিয়েছে। গুরুদেব মাথায় হাত দিয়ে বলল, না বাবা, স্বপ্ন কোনোদিন সত্যি হয় না। ছোট্ট শিশু কুশধ্বজ বলে উঠল, আমি প্রাচীন লোকের মুখে শুনেছি ভোরবেলাকার স্বপ্ন সত্যি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আমাকে বিক্রি করে দেবে আমার বাবা। না না, আজ তোদের পড়াশোনা করতে হবে না, বন্ধুদের সঙ্গে আজকে খেলা করগে যা। কুশধ্বজ খেলা করছে বন্ধুদের সঙ্গে, আর কেঁদে কেঁদে বলছে, বন্ধু, এই জীবনে আজকেই তোদের শেষ দিন, আর দেখা হবে না। বাবা ডাক দিল, কুশধ্বজ, গুরু মশাই, বাবা আমাকে ডাক দিয়েছে, মানে আমার শেষ দিন চলে এলো। যখন ছুটে এলো তার মায়ের কাছে, মা তখন অজ্ঞান হয়ে গেছে। মাকে একটা দরজাতে, জানলা দরজা বন্ধ করে শেকল দিয়েছে। ব্রাহ্মণ সন্তানকে কোলে নিয়ে বলছে, একবার মাকে প্রণাম করবি বাবা? শেষ জীবনে যখন চলে যাব, কিছু করতে পারি না পারি, আমি তার বেশি দিন বাঁচবো না, আমাকে নিয়ে চললে, আমার 8 বছর বয়স, তোমাদের সেবা তো করতে পারলাম না, অন্তত 2টো চরণ বাড়িয়ে দাও, আমার মাকে একবার প্রণাম করতে দাও, আমার মাকে একবার প্রণাম নিয়ে শেষ বিদায় দেয়। মায়ের চরণে প্রণাম করে বলছে, জনমের মতো। কীর্তন শুনতে গেলে প্রণাম করে বসতে হয়, আর কীর্তন শুনে যখন উঠবেন তখন প্রণাম করে উঠবেন। প্রয়োজন আপনার থাকতেই পারে, মাঝখানে আপনি উঠতে পারেন, কিন্তু যখনই উঠবেন এবং বসবেন তখন প্রণাম করে উঠবেন এবং প্রণাম করে বসবেন। অনেকে মনে মনে ভাবছে, আমি তো চটি জুতো নিয়ে সামাল প্রণাম কখন করব। কিন্তু চটি জুতোর দায়িত্ব আমি নিতে পারবো না। আপনি চটিতে বসেই প্রণাম করুন, কিন্তু প্রণাম আপনি করুন। তবে সব জায়গাতে এই নিয়ম হয় না, কারণ যদি কমিটি বলে বা কৃতি বলে যে এক জায়গায় চটিগুলো জড়ো করে রাখুন, যাবার সময় পড়ে যাবেন, তা কিছু ভদ্রলোক ব্যক্তি আছেন যারা পুরনো চটিগুলোকে দিয়ে আবার নতুন চটিগুলোকে নিয়ে যায়। এরকম ব্যক্তি কোথাও কোথাও আছে আর কি। এদের আশীর্বাদ করুন যেন চিরকাল চটি চুরি নিয়েই থাকতে পারে আর কি। তো যাই হোক, আছে অনেকে। হরে কৃষ্ণ, প্রেম সে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মহাপ্রভু কি। বেশ, ঠিক আছে। মহাপ্রভু এলেন কখন? 1407 শতাব্দে ফাল্গুন মাসের 23 তারিখে, দোল পূর্ণিমার দিন। মায়েরা, আকাশে যখন পূর্ণিমার চাঁদ, পৃথিবী যখন আলোকিত হয়ে গেছে, মহাপ্রভু তখন এলেন আমাদের হৃদয় অন্ধকার দূর করে হৃদয়ের আলোটাকে পরিষ্কার করার জন্য। কৃষ্ণ যখন কারাগারে জন্ম নিয়েছিল, জন্ম নেবার আগে কারাগারটা কিন্তু অন্ধকার ছিল, কিন্তু যখনই কৃষ্ণ জন্ম নিয়ে নিল তখনই কারাগার আলো হয়ে গেল। এখানে তত্ত্ব বলল, আমাদের হৃদয়টা একটা কারাগার। যত আপনি কৃষ্ণ নাম শুনবেন,
আর যত আপনি কৃষ্ণ নাম বলবেন তত আপনার হৃদয় কারাগারটা অন্ধকার দূর হয়ে আলো হয়ে যাবে। এই জন্য বারবার নিবেদন হলো শুনবেন এবং বলবেন, যত শুনবেন তত বলবেন, আপনার কাজ হয়ে যাবে। মহাপ্রভু একটু সাউন্ড আমার বাড়ান, মনিটরগুলো বাড়ান, যত বলবেন তত কাজে লেগে মনিটর বাড়ান, খুব বেশি বাড়ান। জয় নিতাই, জয় নিতাই। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আপনি তো মাইক ম্যান, একবার মাস্টার মানুষ, খুব সুন্দর আপনার ব্যাপার, দারুণ। গতবার আমি দেখেছিলাম, আপনি ছিলেন বোধহয়, এবং আমি ওনাদেরকে বারবার বলেছি ওই মানুষকেই চাই কিন্তু। হ্যাঁ বাপিদা, খুব ভালো সাউন্ড আপনার। এই যে সাউন্ডটা মনিটরে দিলেন, ওদেরকে সেই সাউন্ডটা দিন কিন্তু, যেন ক্লিয়ার, খুব টোনটা ভালো পায় আর কি। আচ্ছা আচ্ছা, বেশ। আপনাদের শুনতে পাচ্ছেন তো? সব হাত তুলে বলবেন ক্লিয়ার শুনতে পাচ্ছেন তো? বাস, টোন পেলেই হলো। আসুন, মহাপ্রভুকে ডাকলেন অদ্বৈত প্রভু, গঙ্গা জলে তুলসী পত্র দি। মাইরা আহ্বান ঠিক থাকলে ভগবান আসে। এসো গৌর হরি, তুমি এসো গৌর হরি, তুমি অকুলের কান্ডারি। মাইরা, একটা বাড়িতে একজন ঘুম কাতুরে মানুষ যদি খুব ঘুমায়, সে যদি উঠতে না চায়, একবার দুবার ডাক দিলে, বারবার ডাক দিলে সে এক সময় জাগবেই। আমাদের হৃদয় মাঝে কৃষ্ণ পরমাত্মা রূপে আছেন, বারবার বলবেন, সে এক সময় জেগে উঠবেই। আর বলবেন না তো উনি এখানেই ঘুমাবেন, আর জাগাতে পারবেন না। এই জন্য আপনাদের এই দেহ আসতে, আপনাদের এই দেহটা একটা খাঁচা, আর আত্মাটা হলো পাখি, প্রাণ পাখি। কিন্তু দেহটা খাঁচা হলে কি হলে, পরমাত্মা কৃষ্ণ এই খাঁচার মধ্যে আছে। যেমন বাড়িতে বাড়িতে টিয়া পাখি পোষেন না, টিয়া পাখিকে যত কৃষ্ণ কৃষ্ণ বলানো, কৃষ্ণ কৃষ্ণ বলবে, কিন্তু কখন বলবে? যখন দেখবেন সামনে মোবাইল ব্যবহার হচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যত পাখির খাঁচাতে পাখিকে যত ছোলার দানা দেবেন, ও আনন্দে তত কৃষ্ণ কৃষ্ণ বলবে। আপনার ভেতরে যে পরমাত্মা পাখিটা রয়েছে, যদি আপনি বারবার হরে কৃষ্ণ নামের ছোলার দানা দেন, তাহলে এই পরমাত্মাটাও কিন্তু এখানে আনন্দে কৃষ্ণ কৃষ্ণ বলবে। যদি খাঁচার মধ্যে পাখিকে ছোলা না দেন, ও পাখি যেমন মরে যায়, সেরকম দেহ খাঁচার মধ্যে যদি আপনি হরিনাম নামক ছোলার দানা না ব্যবহার করেন, তাহলে পরমাত্মা পাখি এইখানেই রয়ে যাবে, আর বার বেরোতে পারবে না। রামকৃষ্ণদেবকে একজন শিষ্য জিজ্ঞেস করেছিল, ঠাকুর তুমি যে বলো মা খা মা খা, মা কি তোমার কাছে খাই? ঠাকুর বলল, হ্যাঁ রে খাই। শিষ্য জিজ্ঞেস করলো, তুমি ডাকলে খাই, আবার আমি ডাকি তখন খাই না কেন? ঠাকুর বলল, ডাকার মধ্যে আকুলতা ব্যাকুলতা থাকবে, মা খাবে না কেন? ছেলে বলল, আমি তো বুঝতেই পারি না কাকে আকুলতা ব্যাকুলতা বলে। সঙ্গে সঙ্গে ঠাকুর বলল, এক কাজ কর, আমার সঙ্গে আয়। একটা পুকুরের মধ্যে ঘাটে নিয়ে গিয়ে ছেলেটাকে জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখলো। যখন ডোবালো, কিছুক্ষণ পর যখন ছেলেকে উঠাচ্ছে, তখন বলছে, হ্যাঁ রে, তোকে যখন জলে ডোবালাম তখন তোর ভেতরটা কেমন করছিল? বলছে, ঠাকুর আমার ভেতরটা আকুপাকু আকুপাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ওরে, ভগবানকে ডাকার সময় তোর মন যদি এরকম আকুপাকু করে, ভগবান কি না এসে থাকতে পারে? এই জন্যে মায়েরা, ভগবানকে ডাকার সময় আকুলতা ব্যাকুলতা করবেন, ভগবান ডাকবে। যতক্ষণ ডাকবেন 5 মিনিট 10 মিনিট, ওই সময়টা কিন্তু শুধুমাত্র গোবিন্দের জন্যে, না সংসারের জন্যে, না ছেলের জন্যে, না মেয়ের জন্যে, কারোর জন্যে নয়। ওই সময় মন কিন্তু 5টা মিনিট ভগবানকে 24 ঘন্টার মধ্যে একবার দিন, কিন্তু পাক্কা দিন। ওই সময় কোনো ভাবনা করবেন না। আর যদি আপনি 10 ঘন্টা ধরে ডাকছেন, কিন্তু মন আপনার অন্যদিকে হয়ে আছে, যেমন দেখবেন, কিছু মনে করবেন না, কিছু কিছু জায়গায় আছে মালার ঝোলা নিয়ে, তিলক নিয়ে অনেকে হাটে যায়। আর বেগুনের দাম কত বাবা তোমার? কেউ বলে 25 টাকা, বলে বাবা ওই জায়গাতে 20 টাকা। আরে হ্যাঁ, হরে কৃষ্ণ। না না, কেউ বলছে 25 টাকা, তো বলছে ওই জায়গাতে 20 টাকা বলছে, দর কষাকষি করছে। তাহলে তার মালা ঝোলা নিয়ে কাজ আছে? যতক্ষণ করবে কিন্তু পাক্কা করবে, লোক দেখিয়ে লাভ নেই। আমি ভেতরে ভেতরে করব, অন্তরে করব। তবে হ্যাঁ, মহাপ্রভু বলেছেন উচ্চস্বরে কীর্তন করো। কেন? উচ্চস্বরে কীর্তন করলে তোমার তো হবে, যে শুনবে তারও হবে। পশু পাখি যারা বলতে পারে না, তারা পর্যন্ত তোমার নাম শুনে যদি উদ্ধার হয়ে যায়, ওই জন্য মহাপ্রভু বলেছে উচ্চস্বরে করো।
যদি লজ্জা লাগে কোনো লজ্জার ব্যাপার না, হরি বল বলে দাও। পাশের লোক তোমাকে ঠাট্টা করবে, কোনো দরকার নেই। ও ঠাট্টা করতে করতে একদিন ও ভিজে যাবে। এমন একটা নামের গুণ যে যদি আপনি বারবার বলবেন দেখবেন নামে সে ভিজবেই। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মহাপ্রভু যখন জন্ম নিলেন মায়েরা গর্ভে, অদ্বৈত প্রভুর আহ্বানে সচিমাতার গর্ভে জন্ম নিলেন। আপনারা সবাই জানেন যে আমরা মায়ের পেটে ছিলাম, বাচ্চা মায়ের পেটে 10 মাস 10 দিন থাকে, কিন্তু মহাপ্রভু কতদিন ছিল? 13 মাস 13 মাস। লক্ষ্য করুন, এই জন্য আমরা জন্মের পরে আমাদের হাত হিসাবে দেখবেন আমরা সব 3.5 হাত হই, কিন্তু মহাপ্রভু মাপে 4 হাত। কেন? আমরা এরকম করে দাঁড়ালে দেখবেন আমাদের হাঁটু পর্যন্ত হাত যায় না, কিন্তু মহাপ্রভু এরকম করে দাঁড়ালে হাঁটু পর্যন্ত হাতটা যায়। এই জন্য মহাপ্রভুকে আজানু লম্বিত ভুজ বলা হয়। আশ্চর্যের ব্যাপার, আমাদের চেয়ে আমরা 3.5 হাত, উনি 4 হাত। তাহলে এবার লক্ষ্য করুন, হাজার হাজার মানুষ যদি চলে যায় সব 3.5 হাত, আর যদি 4 হাত হয়, আর সেরকম লম্বা সেরকম চওড়া, সেই মানুষটা কাঁচা সোনার মতো, দেখলেই আপনার প্রাণ মন সব ভরে যাবে। সেই হচ্ছে মহাপ্রভু। চোখে আমরা তাকে দেখতে পাই নাই, ছবিতে দেখেছি। তিনি এসেছিলেন বলে আজ আপনারা দূর দূরান্ত থেকে এসছেন। তিনি হরিনাম দিয়েছিলেন বলে নামে পাগল হয়ে ছুটে এসেছিলেন। কি এমন মহামন্ত্র দিলেন যার জন্য আপনারা পাগল হয়ে গেলেন, জগতের মানুষ পাগল হয়ে গেল। এই মহামন্ত্র যত ভজনা করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি বলবেন, আপনার ছেলেকে বলবেন, আপনার স্বামীকে বলাবেন, পরিবারের সবাইকে বলাবেন, কাজ হবে। শেয়ার করবেন, যত ভালো কথা শুনবেন। যেমন গরু যখন প্রথম খাবার খায় দেখবেন খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, কিন্তু দেখবেন এক সময় বসে বসে জাবর কাটে। কীর্তন শুনে নেবেন বহু কথা, এক সময় শান্তিভাবে যখন ঘুমাবেন তখন আপনি মনে মনে কথাগুলো স্মরণ করবেন। যত ভালো ভালো কথাগুলো ভেতরে রাখতে পারবেন ঝুলিতে, ব্যবহার করতে পারলে তবে কাজ। শুনলেন চলে গেলেন তা বললে হবে না, বলবো ওগুলো ব্যবহার করবেন, কাজে লেগে যাবে। ছোট্ট মহাপ্রভু যখন জন্ম নিলেন দেখতে এত সুন্দর, আকাশের চাঁদের মতো দেখতে গো, কাঁচা সোনার মতো রং। পাড়ার মেয়েরা গঙ্গায় জল নিতে যায়, ধুলাই খেলা করে নিমাই, সবাই কোলে নিতে যায় কিন্তু নিমাই কেঁদে দেয়। সচিমাতাকে পাড়ার মেয়েরা বলে, আচ্ছা ছেলে দিলি বাবু, ছেলের চাঁদের টুকরের মতো ছেলে দেখলে লোভ হয় একবার কোলে নি, কিন্তু কোলে নিতে গেলে কান্নাকাটি করে কেন? লজেস দি বিস্কুট দি চুপ করে না কেন? সচিমাতা বলছে, না না, আমার ছেলেকে লজেস বিস্কুট দিলে চুপ করবে না, আমার ছেলেকে একটা জিনিস দিলে চুপ করবে। কি? কানের মধ্যে কৃষ্ণ নাম। পাড়ার মেয়েরা কোলে করে নিত আর নিমাইকে বলতো, বল কৃষ্ণ। ধরুন 100 টাকার নোটটা পড়ে আছে, আপনি চারিদিকে তাকাচ্ছেন কে ফেলে গেছে, যাক আমার ভালোই হলো, টাকাটা নিয়ে নি। তখন আপনি কি করবেন? টাকাটা তুলবার টাকাটা তুলবার আগে দেখবেন একবার সামনের দিকে কেউ আসছে কিনা, পেছন দিকে কেউ আসছে কিনা, ডান দিকে কেউ আসছে কিনা, বাঁ দিকে, তারপর তুলবেন তো। কিন্তু তোলার আগে আপনি চারিদিকে না তাকিয়ে একবার ওপর দিকে তাকিয়ে নেবেন। কেন? ডানে বাঁয়ে সামনে পেছনে কেউ নাই, কিন্তু ওপরে একজন। চুরি করুন আর ডাকাতি করুন আর খারাপ কাজ করুন, যখনই খারাপ কাজ করতে যাবেন প্রদীপ পলের কথাটা মনে রাখবেন যে ডাইনে বাইনে সব দিকে তাকাবো, পেছনে আগে, কিন্তু একবার ওপর দিকে তাকাবো। অন্তরালে একজন দেখছে। কে দেখছে? যাকে আমরা দেখতে পাই না। যে গাড়িতে কালো কাঁচ থাকে, ভেতরে যারা থাকে তারা বাইরের লোককে দেখতে পায়, কিন্তু বাইরের লোক ভেতরের লোককে দেখতে পায় না। ভগবান তো কালো কাঁচের ভেতরে আছে, আমরা দেখতে পাচ্ছি না, তিনি সব দেখতে পাচ্ছেন। ওই জন্য আপনাদের কাছে নিবেদন, কেউ বাদ দেবেন না। আজকে তো হরিকথা শুনবার জন্য এসছেন, কিছু করে যান আজকের রাত্রিটা। 365 দিন তো যা হচ্ছে হোক, কিন্তু হরিবাসরে বসে তো একটু কিছু করতে হবে। আমার সব চাইতে ভালো লাগছে যারা তালি দিচ্ছে, তাদের তো ভালো লাগছে, আর ভালো লাগছে তাদেরকে দেখে আপনারা যারা তালি দিচ্ছেন ওনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, ওদের জন্য আমার খুব ভালো লাগে না। যারা এরকম করেছিল তারা কিন্তু হাত ইতিমধ্যে সরিয়েছে, বলে বেটা সবার দিকে তাকাই, শুধু আমার নয়। না না, চোখ আমার ভালো বলুন খারাপ বলুন 10-12 হাজার মানুষ দেখতে পাই, তো ভগবান এই চোখ দিয়েছে। তবে এখানে আলোর ব্যবস্থা খুব একটা নাই, ক্লিয়ার দেখতে পাচ্ছি না, ওনাকে দায়িত্ব দিয়েছি যে আপনি দেখবেন, আমার সব দেখার ক্ষমতা নেই। তবে বলে রাখি, হাততালি দেবেন আপনি আম গাছের মতো হবেন, আম ফল জন্ম দেবেন। হাততালি দেবেন না, আপনি নিম গাছের মতো হবেন, আপনি তেতো ফল জন্ম দেবেন। বাবা যদি আমের মতো হয়, পুত্র তো আমই হবে। আর বাবা যদি অনেকে বলছে আর বলার দরকার নাই, এবার দেবো, অসুবিধা নেই। তবে যারা উঁচুতে বসে আছেন তারা বেশি দেবেন, নিচে যারা বসে আছেন কম দিলেও হবে।
কেন? উঁচুতে বসলে অহংকার জন্মে যায়। উঁচু বলতে চেয়ারের উপরে বলি নাই, বেঞ্চের উপরে বলেছেন বলি নাই, অহংকারের মঞ্চে বসে আছেন। এক জায়গায় উঁচুতে কীর্তন করছি, একজন বলল, প্রদীপবাবু আপনি বলছেন উঁচুতে বসতে নাই, আপনি তো উঁচুতে বসেছেন। আমি বললাম, আমি তো চৌকির ওপরে বসেছি, আমি তো চৌকিদার, আপনার জমিতে বসেছেন, আপনার তো জমিদার, একবারে জমিদার আপনার, আমি তো চৌকিদার। যারা গুরুমন্ত্র নিচ্ছেন তারা ভালো করেছেন, যারা নেন নাই তারা নিয়ে নেবেন। গুরুমন্ত্র যদি না নেন তাহলে আপনার এখনো জন্ম হয় নাই। গরু ছাগল ভেড়ার যেমন জন্ম হলো কর্ম আর খেলো, কর্ম করলো আর খেলো, যদি কেউ গুরুমন্ত্র না নেয় তার জন্ম হলো কিন্তু কর্ম করলো খেলো, আসল জায়গায় জন্ম হলো না। একটা ছোট্ট প্রমাণ আপনাদের দিয়ে দিই। একটা বাচ্চা ছেলে, এই যে একটা বাচ্চা ছেলে বয়স 5 বছর, তার নাম গোপাল। সে গ্রামে গ্রামে ভিক্ষা করে বেড়ায়। আপনারা জেনে নিন, হরিনামে দান করলে কি হয়, সেই দানটা কোথায় যায়, আর গুরুমন্ত্র নিলে কি হয়। আজ একটা নতুন তত্ত্ব আপনাদের জানিয়ে দিয়ে যাই, ইউটিউবে এগুলো সবসময় পাওয়া যায় না, সবাই লক্ষ্য করুন। বলছে ছোট্ট বাচ্চা ছেলেটা একটা নামাবলী নিয়েছে মাথাতে, আর কাঁধে একটা ভিক্ষা ঝুলি নিয়েছে। বয়স কত বললাম, জোরে বলুন, একটু জোরে বলুন। সে গ্রামে গ্রামে ভিক্ষা করতে যায়। একটা গ্রামে ঢুকেছে আর গ্রামের দোকানদার জিজ্ঞেস করছে, হ্যাঁ রে খোকা, এত সকাল সকাল তো সন্ধে হলো কেন? মানে বুঝতে পেরেছেন, এত সকাল সকাল তো সন্ধে হলো কেন, মানে এত কম বয়সে তুই হরিভজন করলি কেন? ছেলে বলল, দোকানদার, পথটা যে অনেক দূর, সকাল সকাল না বেরোলে সন্ধ্যের আগে পৌঁছানো। হরি বল, হরি বল। যে ফুলটা গাছে ফুটে উঠেছে তরতাজা, সেইটাই তো গোবিন্দ সেবায় লাগে। যেটা কুঁড়ি ওটা অপেক্ষা করছে লাগবার জন্যে, তার আগে পোকা লেগে গেলে নিতাই গৌর হরি বল। আর যে ফুলটা ঝরে পড়েছে তার আর কোনো দাম নাই। অপরাধ নেবেন না, যার চামড়া জড়ো হয়ে গেছে, চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, পা চলতে পারে না, ওর আর গোবিন্দ সেবায় লাগার অধিকার থাকে না। ওই জন্য যৌবন বয়সে তরতাজা শরীর যখন থাকে, তোমার চোখ থাকবে তাজা, কান থাকবে তাজা, দেহ থাকবে তাজা, তখন গোবিন্দের সেবায় দিলে তোমার দেওয়াটা সার্থক হবে। যেমন দেখবেন সার্কাস দেখতে যান, 4টা বাঘের মাঝে একজন রিং মাস্টার খেলা করায়, খেলা দেখায়। বাঘগুলোকে বলে বস, বসে, ওঠ, ওঠে। কেন বলুন তো? বাঘ যখন ছোট ছিল তখন শিক্ষা দিয়েছিল বলে দুপুরবেলায় তারা বসছে, উঠছে। আপনারা যদি ছোট থেকে সবাইকে শিক্ষা দিতে পারেন হরিনামে, তবে দুপুরবেলায় আর কোনো কষ্ট হবে না। ছোট্ট ছেলেটা বলছে, দোকানদার, যে গ্রামে ভিক্ষা করতে এলাম সেই গ্রামটার নাম কি? যেমন এটা হিজলডিহা গ্রাম, সেরকম যে গ্রামে ভিক্ষা করতে গেলে গ্রামটার নাম সত্যগ্রাম। দোকানদারকে জিজ্ঞেস করলো ছেলেটা, আচ্ছা গ্রামটার নাম সত্যগ্রাম, সবাই সত্য কথা বলে? বলে হ্যাঁ রে, তুই যাকে জিজ্ঞেস করবি সবাই সত্য বলে, একটা লোকও মিথ্যা বলে না। ও ছেলে তো চমকে গেল, তাহলে একবার জিজ্ঞেস করা যায়। ভিক্ষা করতে করতে এক বুড়িমার বাড়ি যাচ্ছে। ওই বাচ্চা ছেলেটা ভিক্ষা করতে করতে একটা বুড়িমার বাড়িতে গিয়ে বলল, মা ভিক্ষা দাও। 80 বছরে এক বুড়ি বেরিয়ে এলো। বুড়িমা ভিক্ষা দেওয়ার পর ছেলে মনে মনে ভাবলো, জিজ্ঞেস করে দেখি মেয়েটা ঠিক কথা বলছে কিনা। আচ্ছা বুড়িমা, তোমাকে তো দেখে মনে হচ্ছে অনেক বয়স, একটু বলবে তোমার বয়স কত? সত্য কথা শুনবে ওর কাছ থেকে। সঙ্গে সঙ্গে বুড়িটা বলে উঠলো, আমার বয়স হলো 22 কি 13। মানে বুঝতে পারছেন? কি বুঝলেন? 22 কি 13 মানে 12-13। আচ্ছা 12-13 বেরোচ্ছে না, 22-13 বেরোচ্ছে কেন? 80 বছর বয়স, জিভ লটপট করছে, দাঁতগুলো নাই। এই যেমন দাঁতের না থাকে তারা হরি বল আর বলতে পারে না, হবি বল বলে ফেলে। এই জন্য জেনে নিন, দাঁত জিভ শক্ত নাই, 22-13 বলছে। বলছে আমার বয়স 12 কি 13। ও বুড়িমা, তুমি তো মিথ্যে কথা বললে, এই গ্রামটার নাম সত্যগ্রাম, আর তুমি মিথ্যা কথা বললে 12 কি 13। হ্যাঁ, তোমার বয়স তো 80 বছর। বুড়িমা তখন বললো, বাবা আমার বয়স সত্যি 12-13। বলে কেন? তত্ত্বটা বুঝে নিন। বলছে অনেক কম বয়সে আমার বিয়ে হয়েছে, সংসার করতে করতে গুরুমন্ত্র নেবার সময় হয় নাই। এই 12 কি 13 বছর আমি গুরুমন্ত্র নিয়েছি, ওই জন্য আমার বয়স হলো 12 কি 13। মানে আপনারা যারা এখানে গুরুমন্ত্র যখন থেকে নিলেন তখন থেকে তাদের জন্ম হলো। যারা এখনো গুরুমন্ত্র নেন নাই, মানুষকুলে জন্ম হলো, কিন্তু আপনি এখনো মনুষ্যত্ব প্রকাশ হয় নাই, গোবিন্দের চরণে আপনার। ওই জন্য যেদিন থেকে গুরুমন্ত্র নিয়েছেন সেদিন থেকে আপনার বয়স শুরু হয়েছে, আর গুরুমন্ত্র না নিলে আপনি ওইখানেই রয়ে গেলেন, বয়স এখনো হয় নাই। তো অনেকে মনে মনে হয় যে ছোটোই থেকে যাবার নেওয়ার দরকার নাই, কিন্তু ওই ছোটো মানে কি আপনার উঁচু জায়গায় যেতে পারবেন না, ক্লাস 4এই থেকে যাবেন, মাধ্যমিক পাস করতে পারবেন না। ছেলে গান গাইতে গাইতে জমিদারের বাড়িতে গিয়ে বলল, জমিদার তুমি কত টাকার মালিক? 4টে গাড়ি, বিরাট খড়ের পালুই, এত ধানের বস্তা, কত টাকার মালিক? জমিদার বলল, বাবা আমি 5 বস্তা ধান আর 505 টাকার মালিক। ছেলে চমকে গেল, এতে আরো মিথ্যা কথা বলছে। তুমি যে বললে 500 টাকা আর 5 বস্তা, 505 টাকার 5 বস্তা ধানের মালিক, বুঝতে পারলাম না।
জমিদার বলল, বাবা কোনোদিন হরিনাম শুনতে যায় না। একবার হরিনামের আসর হচ্ছিল, শুনতে গিয়ে ভেতরটা কেঁপে উঠল। মনে মনে ভাবলাম, জীবনে তো কোনোদিন দান করি নাই, এই 5 বছর ধরে হরিবাসরে 1 বস্তা করে ধান আর 100 টাকা করে দিচ্ছি। 5 বছরে আমার 5 বস্তা ধান আর 505 টাকা দেওয়া হয়েছে। এতদিন যত রোজগার করলাম, যত এলো তত গেল হরিনামের ব্যাংকে জমা বলতে 5 বস্তা ধান আর 505 টাকাটাই রয়ে গেল। ওইটাই কিন্তু আসল জায়গায় জমা হলো। যত করলেন এলো আর গেল, কোনো দাম নাই। বৃন্দাবনে গেলে আপনার 3টে জিনিস করবেন না। কি কি? হ্যাঁ, বৃন্দাবনে গেলে আপনার 3টে জিনিস করবেন না। অনেকেই আছেন, আস্তে শব্দ করবেন না কেউ কোথাও, অনেকেই আছেন আমার কীর্তন প্রচুর শোনেন। শুধু পশ্চিমবাংলা নয়, প্রত্যেকটি রাজ্যে রাজ্যে প্রত্যেকটি দেশে যারা হিন্দু আছেন প্রত্যেকে কীর্তন শোনেন এবং প্রত্যেকে ফোন করে করে আমার ম্যানেজারকে বারবার জানাই যে এইটা শুনেছি ওইটা শুনেছি, প্রদীপবাবুর মুখস্থ হয়ে আছে সব। এখানেও যারা আছেন তারা কিন্তু সকাল থেকে সন্ধ্যে প্রচুর গান শুনে আপনাদের মুখস্থ হয়ে আছে। তা মুখস্থ কথাগুলো মাঝে মাঝে দু একটা মিলে যেতে পারে, অপরাধ নেবেন না। লীলাটা আজকে একটু আলাদা ধরনের করব। আপনারা ইউটিউবে লীলাটা সার্চ করলে পেয়ে যাবেন। তো আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন, বৃন্দাবনে গেলে 3টে জিনিস করবেন না। বৃন্দাবনে গেলে আপনারা কোনদিন চটি জুতো পরে যাবেন না। এরপর থেকে যারা যারা বৃন্দাবনে যাবেন তারা বৃন্দাবনের পথে কোনদিন চটি জুতো পরে হাঁটবেন না। কেন হাঁটবেন না? বৃন্দাবনে 11 বছর 56 দিন কৃষ্ণ ছিল, কোনদিন জুতো পরে নাই, চটি পরে নাই, খালি পায়ে ঘুরিয়েছে। তাহলে যে বৃন্দাবনের মাটিতে গোবিন্দ খালি পায়ে ঘুরেছে, সেই মাটির উপরে আপনি চটি পরে ঘুরবেন কি করে? প্রশ্ন করবেন, বৃন্দাবনে যাব, চটি জুতো রাখবো কোথায়? যে গাড়িতে যাবেন গাড়ির ভেতরে রাখবেন, যে বাসাতে আপনারা রুম ভাড়া করবেন সেই বাড়িটাতে রাখবেন, কিন্তু আপনার জুতো চটি কিন্তু ওখানে ব্যবহার করতে পাবেন না। আপনি গাড়িতে চেপে বাড়ি আসবেন তখন ব্যবহার করবেন। দ্বিতীয়, বৃন্দাবনে গিয়ে কেউ মায়েদের জন্য নয়, দাদা ভাইদের জন্য বলে রাখি, বৃন্দাবনে গিয়ে 5 দিন যান আর 10 দিন যান, চুল দাড়ি কাটা যাবে না। কেন কাটা যাবে না? না, বৃন্দাবনে কৃষ্ণ 11 বছর 56 দিন ছিল, কোনোদিন চুলই কাটে নাই, এই জন্য চুল দাড়ি কাটবেন না। আর বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ বাঁকে বিহারী 11 বছর 56 দিন রাজার ছেলে আনন্দে ছিল, তাই বৃন্দাবনে গিয়ে বাঁকে বিহারীর মন্দিরে কেউ কাঁদবেন না। এমনি মন্দিরে কাঁদতে পারেন এখানে, কিন্তু বৃন্দাবনে গিয়ে কেউ বাঁকে বিহারীর কাছে কাঁদবেন না। কেন? কৃষ্ণের কাছে কেউ যদি কাঁদে কোনো ভক্ত, তো কৃষ্ণ কি ঠিক থাকতে পারে? তাহলে যেখানে বাঁকে বিহারী রাজার ছেলে আনন্দ হয়ে আছে, ওখানে আপনি আনন্দে নিতাই গৌর হরিবল বলুন, রাধে রাধে বলুন, উনি আনন্দ পাবেন, কিন্তু কাঁদবেন না। তবে বলে রাখি আপনাদেরকে, ভগবানের কাছে কিছু চাইবেন না। যে ভগবানের কাছে চাই সে অল্প পায়, আর যে চায় না এত পায় ভাবতেই পারে না। সবচাইতে দোষ আমাদের কি বলুন তো? মন্দিরে গিয়ে আমরা কত কিছু চাই, কিন্তু বলুন তো, একটা ভাঙা মন্দির, সেখানে শিব ঠাকুর থাকে, আপনি সেই শিবের মন্দিরে গিয়ে বলছেন, হে বাবা ভোলানাথ, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, কিন্তু ভোলানাথের মন্দির ফেটে ভোলানাথের মাথায় যে জল পড়ছে সেদিকে আমাদের নজর নাই। আমরা যে মালিকের কাছে চাইবো সেই মালিকের ভালো তো চাইবো, তবে তো মালিক ভালো চাইবে। আপনি মালিকের ভালো চাইবেন তবে তো, এই জন্য মালিক ভালো চাইবে। যেমন ছোট্ট প্রমাণ আছে, অনেক কিছু কীর্তন করতে গেলে দিতে হয়। মধু চাষা বলে একজন লোক ছিল, নারদ মুনিকে ভগবান বলল সবচাইতে বড় ভক্ত মধু চাষা, একবার মধু চাষার বাড়িতে যা, দেখতে পাবি কি অবস্থা। তো সকালবেলায় মধু চাষা ঘুম থেকে উঠছে, নারদ দেখছে, কি বলছিলেন মধু চাষা, হে কৃষ্ণ, তোমার যে শেষে কি গতি হবে আমি কিছুই খুঁজতে পারি না। তো নারদ মুনি ভগবানের কাছে এসে বলছে, প্রভু তুমি জগতের গতির কথা ভাবো, আবার সেই লোকটা বলছে যে হে কৃষ্ণ, তোমার যে কি গতিতে হবে আমি খুঁজেই পাই না, তোমার গতির কথা ভাবছে। তো নারদকে বলে, তুমি একবার জিজ্ঞেস করে দেখো আমার গতির কথা মানে কি বলতে চাইছে। নারদ একদিন গিয়ে বলছে, আচ্ছা মধু চাষা, তুমি সকালবেলায় ঘুম থেকে উঠে খালি বলো হে কৃষ্ণ, তোমার যে কি গতিতে হবে আমি খুঁজে পাই না, ব্যাপারটা বুঝলাম না। তখন মনে মনে ভাবছে, তখন সঙ্গে সঙ্গে মধু চাষা বলছে, নারদ মুনি, আসলে একটা সংসারে আমার একটা ছেলে একটা মেয়ে, আমার স্ত্রী, হ্যাঁ আমার কন্যা, এরা সবাই আছে, সারাদিন শুধু চেয়ে যাচ্ছে, এই দাও সেই দাও, এই দাও সেই দাও। আমি মনে মনে ভাবছি, একটা সংসার চালাতে যদি আমার হিমশিম খেতে হয়, তাহলে গোবিন্দকে আমার জগৎ সংসার চালাতে হয়, তার গতির কি বা। তাহলে বুঝেছেন মধু কত ভগবানের কথা ভাবে। ওই জন্য শুধু ভগবানের কাছে চাইলে হবে না, তার কথা ভাবুন। ভগবানের মন্দিরে কেউ চাইবেন না, কেন? তিনি তো অন্তর্যামী, চাইতে নাই, তিনি তো জানেন তোমার কি আছে কি নাই।
আপনি গেলেই তো বুঝতে পারবেন। ছেলে বারবার মায়ের কাছে ঘুরঘুর করলে মা তো বুঝতেই পেরে যায় ছেলে কি চাইছে। ভগবানের মন্দিরে গিয়ে বলবেন কেন? সুদামা কৃষ্ণের কাছে গিয়েছিল, কৃষ্ণ জিজ্ঞেস করেছিল সুদামা তুই কেমন আছিস? কৃষ্ণ বারবার বলেছিল আমি খুব ভালো আছি। কৃষ্ণ মনে মনে ভাবলো সুদামা তুই একবেলা খেতে পাস, একবেলা খেতে পাস না, অথচ তুই বলছিস ভালো আছিস। দেখুন আমরা কত টাকার মালিক হয়েও, আপনারা কত টাকার মালিক হন, আমরা হন, তাও কিন্তু দেখুন ভগবানের কাছে চেয়েই যাই। কিন্তু সুদামা কি চাইলো? কৃষ্ণ আমি খুব ভালো আছি। কৃষ্ণ বলল হ্যাঁ রে সুদামা, আমি জানি তুই একবেলা খেতে পাস, একবেলা খেতে পাস না, তোর স্ত্রী ভিখারিনী, তুই ভিখারি, বৃষ্টির জল পড়লে বাড়িতে কোন কোন করে ঘুরে বেড়াস, অথচ তুই আমার কাছে কিছু চাইলি না, শুধু বলেই গেলি যে আমি খুব ভালো আছি। আরে তুই তো ভালো আছিস বলে হ্যাঁ, আগে ভালো ছিলাম না, এখন তোকে পেয়ে আমি আরো ভালো আছি। ভগবানকে পেয়ে কেউ ভালো না থাকতে পারে? লক্ষ্য করুন, কৃষ্ণ মনে মনে ভাবলো সুদামা জগৎকে শিক্ষা দিলাম তোকে দিয়ে, জগতে কেউ যদি আমার কাছে চায় তাকে সামান্য দিই, আর যে চাই না তাকে আমি এত দিই, হ্যাঁ তা ভাবতেই পারে না। তোর স্ত্রী বসুন্ধরাকে করলাম রাজরানী, আর তুই যখন বাড়ি ফিরে যাবি রাজ অট্টালিকা দেখতে পাবি। ওই জন্য নিবেদন আপনাদের কাছে, চাইবেন না, শুধু দিয়ে যাবেন। ভক্তি সম্পদ ভগবানকে দিন, ভগবান কৃপা সম্পদ দেবে। কুশধ্বজের গোটা শরীরে ঘি মাখা হয়েছে, যেই না কুশধ্বজকে আগুনে ছুঁড়ে দেবে কুশধ্বজ হাসছে। কথা ছিল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার সময় ভয়ে যদি কান্নাকাটি করে তবে নরমের যোগ্য হবে না। যখন দেখলো আগুনে ছুটছে তখন লক্ষ্মী নারায়ণকে বলছে স্বামী তুমি কি বিধান দিয়েছো শাস্ত্রের মধ্যে, এ বিধান আমি মানব না। কৃষ্ণ ভক্ত সন্তান সে কখনো মরতে পারে না। দেখো কুশধ্বজ কৃষ্ণ ভক্ত, এতে কশুনিয়া হরি কমলার সঙ্গে করি, এতে কশুনিয়া হরি কমলার সঙ্গে করি, এতে কশুনিয়া হরি কমলার সঙ্গে করি, এতে কশুনিয়া হরি কমলার সঙ্গে করে আসিলেন যজ্ঞ কুণ্ড পাশে, আজ আসিলেন যজ্ঞ কুণ্ড মাঝে, আসিলেন যজ্ঞ কুণ্ড মাঝে, উছলি নয়ন জলে ভাসিল নয়ন জলে, উছলি নয়ন জলে ব্রাহ্মণে লইয়া, উছলি নয়ন জলে ব্রাহ্মণে লইয়া কোলে, উছলি নয়ন জলে ব্রাহ্মণে লইয়া কোলে, নয়ন জলে ব্রাহ্মণ লইয়া কোলে, বসাইলেন দোহার মাঝে, বসাইলেন দোহার মাঝে, ও যে বসাইলেন দোহার মাঝে, ও যে নামে নামের মিলন হলো, নামে নামে মিলন হলো, নামে নামের মিলন হলো, নহুষ রাজা মুক্তি পেল, নামে নামের মিলন হলো, ও যে নহুষ রাজা মুক্তি পেল, নামে নামের মিলন হলো, ও যে নরমের যোগ্য সাঙ্গ হলো, নামে নামের মিলন হলো।